আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন তারা একটু আমাকে বলবেন যে আমরা মানে এতদিন যে ফটোশপের উপর ক্লাস করেছি ফটোশপের উপর কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কিছু রিপিট করতে হবে কিনা। আলহামদুলিল্লাহ ভালো। আহ আচ্ছা, কি প্রবলেম আছে সেটা একটু বলেন। ম্যাম, আমি ঠিক মতো অ্যালাইন করতে পারি না, অ্যালাইন করতে গেলে মাঝখানে জমে যায়। আচ্ছা, ঠিক মতন অ্যালাইন করতে পারেন না। আচ্ছা, তো জি আমরা ম্যাম। হচ্ছে সবার জন্য অপেক্ষা করতে করতে ফটোশপে একটু দেখে নিব আমরা কিভাবে অ্যালাইনমেন্টটা করব ঠিক মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে কোনো সাইজের একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে কিছু রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করে নিব যেগুলো হচ্ছে অ্যালাইন করে আমি দেখাবো আপনাদের। So, আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে নিই। আমি এটাকে জাস্ট বারবার কপি করে নিব। আমি হচ্ছে চারটা শেপ নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি চাচ্ছি যে এই শেপ গুলো আমার লেফট সাইডে অ্যালাইন হবে, মানে লেফটে যে এজ গুলো আছে সবগুলোর এজ লেফটে থাকবে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, ফার্স্টে চারটা শেপকেই হচ্ছে কপি করে নিতে, সিলেক্ট করে নিতে হবে। তো একসাথে সবগুলো শেপ সিলেক্ট কিভাবে করে, ফার্স্ট এরটা আমরা শেপটাকে সিলেক্ট করব, দেন আমরা শিফট ক্লিক করে লাস্ট যে শেপটা আছে লেয়ারটা আছে সেটাকে আমরা ক্লিক করব। তাহলে আমার প্রত্যেকটা লেয়ার সিলেক্ট হয়ে গেল। দেন আমাদের যখন মুভ টুলটা সিলেক্ট থাকবে তখন আমরা উপরে দেখতে পাবো যে আমাদের কিছু অপশন আমরা পাচ্ছি। এই অপশন গুলো হচ্ছে আমার অ্যালাইনমেন্ট অপশন, ঠিক আছে। তো এই অপশন গুলো দিয়ে আমরা অ্যালাইন করব। এখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে টপ এজ অ্যালাইন। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে টপ থেকে অ্যালাইন হচ্ছে। হুম। এখন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র টপে অ্যালাইনটা হয়েছে, এটার মাঝখানে একটা শেপের শেপ থেকে আরেকটা শেপের যে ডিস্টেন্স এটা কিন্তু এক একটা এক এক রকম আছে, একটা কম বেশি আছে, সবগুলো তো কিন্তু সমান নেই। তো আমরা কিভাবে সমান করব সেটা যদি আমরা দেখি, আমাদের দেখেন এখানে সবগুলো আমরা সমানটা পরে দেখি, আমরা হচ্ছে বাদ বাকি কাজগুলো আগে দেখিনি। এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি। তারপর আমার আছে হচ্ছে ভার্টিক্যালি সেন্টার। ভার্টিক্যালি সেন্টার কি হবে, মিডল বরাবর হচ্ছে আমার একদম সেন্টারে চলে আসলো। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি। তারপর হচ্ছে আমার বটম, বটম থেকে আমার অ্যালাইন হবে। বটম লেফট এজ মানে একদম নিচ থেকে শেপগুলো অ্যালাইন হয়ে গেল। তো নিচে যে শেপটা ছিল সেটার সাপেক্ষে সবগুলো এক সিরিয়ালে চলে আসছে। দেন আমার এই পাশে আছে হচ্ছে লেফট সাইড অ্যালাইন। আমি যদি অ্যালাইন লেফট করি, এই যে দেখেন লেফটে সবগুলো একসাথে চলে আসছে, যেহেতু কালার সেম এর জন্য হচ্ছে আমরা বুঝতে পারছি। আমি যদি একটু আলাদা করে দেখাই, দেখেন একদম লেফট বরাবর চলে আসছে। আবার আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে একটু ব্যাক করি। তারপর আমি প্রত্যেকটা লেয়ার আবার সিলেক্ট করে নিব। তারপর আমার হচ্ছে হরিজন্টালি অ্যালাইন, হরিজন্টালি আমার সেন্টারে চলে আসবে। তারপর আমার হচ্ছে রাইট সাইড, রাইট সাইডের অ্যালাইন, রাইটে যে শেপটা ছিল সেটার সাপেক্ষে সবগুলো অ্যালাইন হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আমরা টেক্সট অ্যালাইন করতে পারবো। টেক্সট গুলো যদি এক একটা আলাদা আলাদা লেয়ারে থাকে সেই লেয়ার গুলো সিলেক্ট করে আমরা এটার মাধ্যমে অ্যালাইন করতে পারবো। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের একটা শেপ থেকে আরেকটা শেপের মিডলে যে ডিস্টেন্সটা থাকে সেটা আমরা কিভাবে ঠিক করবো, যে এখানে নিয়েছি এটার মধ্যে একটু আছে, এটার মধ্যে আরো বেশি, এটার মধ্যে আরো বেশি, এটার ডিস্টেন্সটা আমরা আসলে কিভাবে ঠিক করবো। তো আমাদের এই পাশে দেখেন কিছু অপশন আছে। এগুলো যেটা আছে সেটা যদি আপনার শেপ গুলো এরকম ভার্টিক্যালি থাকে, লম্বালম্বি থাকে, তাহলে আপনি এগুলো দিয়ে করবেন। আমাদের যেহেতু শেপ গুলো হরিজন্টালি আছে আড়াআড়ি ভাবে, তো আমরা হচ্ছে এই তিনটা অপশন দিয়ে ডিস্ট্রিবিউট করবো। তো আমার ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে আপনার লেফট এজ, এটার সাপেক্ষে এটার থেকে ডিস্টেন্সটাকে কাউন্ট করবে। আমি যদি এটা ক্লিক করি, দেখেন চলে আসছে একদম প্রত্যেকটা শেপের মিডলে ডিস্টেন্স এক সমান। আপনি যদি ডিস্টেন্স কমাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে শেপগুলো একটু কাছাকাছি নিয়ে আসতে হবে। ওকে, কাছাকাছি নিয়ে আসলাম। দেন আমরা প্রত্যেকটাকে আবার সিলেক্ট করলাম, তারপর আমরা এটাকে ডিস্ট্রিবিউট। এখন আপনি যদি ডিস্ট্রিবিউট সেন্টার দেন, হরিজন্টালি সেন্টার, ডিস্ট্রিবিউট লেফট দেন, প্রত্যেকটা ডিস্টেন্স সমানই থাকবে। প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সমানই আছে। শুধুমাত্র এখানে হচ্ছে আপনার একটা শেপ ওয়াইজ আপনার হচ্ছে এই শেপটা যদি এখানে থাকতো তাহলে প্রত্যেকটার অ্যালাইন যখন হতো তখন একদম রাইট সাইড থেকে অ্যালাইনটা শুরু হতো। বাট একটা শেপ থেকে আরেকটা শেপের মিডলে যে ডিস্টেন্স সেটা কিন্তু সমানই থাকে। তো এটা গেল শেপের মধ্যে। এখন আমরা যদি কোনো টেক্সট লিখি, ধরেন একটা প্যারাগ্রাফের মতো যদি লিখতে যাই, তাহলে হচ্ছে আমরা ডামি টেক্সট লিখি, যদি সার্চ দিই ডামি টেক্সট,
এখান থেকে আমরা লরাম ইপসামটাকে ওপেন করছি। তো আমি এখান থেকে হচ্ছে একটা প্যারা কপি করে নিচ্ছি। আচ্ছা, ম্যানিপুলেশনের প্রবলেম আছে, ওকে আমরা এটা দেখে নিই, তারপর বলছি। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে প্যারাগ্রাফটা লিখবো। তো প্যারাগ্রাফ লেখার সময় আপনি এখানে টাইপ টুল দিয়ে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করেন একটা লাইনে আসবে। তো একটা লাইনে আসলে সেটা কিন্তু আমরা কেটে কেটে আমাদের দেখা যাবে আমরা এরকম সিলেক্ট করে এন্টার ক্লিক করে করে হচ্ছে লাইনগুলোকে নিচে নামাই। তো এটা হচ্ছে একটা রং ওয়ে। আমরা কিভাবে ঠিক করে করব, আমরা যখন টাইপ টুলটাকে সিলেক্ট করছি তখন আমরা টাইপ টুলটা দিয়ে একটা এরকম বক্স ক্রিয়েট করতে পারি। দেখেন ড্র্যাগ করলে একটা বক্স চলে আসে। দেন কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করেন আপনার টেক্সটটা এই লাইনটার মধ্যেই থাকবে, এই বক্সের মধ্যেই থাকবে। তো আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই যাতে আমরা দেখতে পাই। তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে যে প্রবলেমটা, এটা হচ্ছে আমাদের একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিসটেন্স কি অনেক বেশি। তো আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিসটেন্স কিভাবে কমাবো, আমরা উইন্ডো থেকে যদি ক্যারেক্টারে চলে যাই, দেন আমরা এখান থেকে দেখেন 48 করা আছে, লাইনের ডিসটেন্স এখান থেকে বাড়ানো আছে, আমরা এটাকে কমিয়ে দিব। আমরা এটাকে অটো করে দিচ্ছি, তো একদমই হচ্ছে ছোট হয়ে আসছে। আমরা যদি আরো একটু বাড়াতে চাই, দেখেন তো আমাদের অটো রাখলেও হবে, বা আমরা একটা অ্যামাউন্ট পর্যন্ত আমরা একটা লাইন থেকে একটা লাইনের কতটুকু ডিসটেন্স চাচ্ছি সেটা হচ্ছে আমরা এক একটা অ্যাপ্লাই করে দেখবো যে দেখেন এটা কিন্তু পারফেক্ট আছে। তো আমরা এটা অ্যাপ্লাই করলে বুঝতে পারবো আসলে কোনটা অ্যাপ্লাই করলে ভালো লাগবে। এখন টেক্সটের অ্যালাইনমেন্টটা দেখেন, এটার ভিউটা একরকম, এটার অ্যালাইনমেন্টটা একরকম আছে। তো আমরা টেক্সট যেটা যেটা একটা প্যারাগ্রাফ, এটা আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল দিয়ে কিন্তু অ্যালাইনটা করতে পারবো না। তো আমরা এটা কিভাবে অ্যালাইন করবো, এখানে আমাদের কিছু অপশন রয়েছে। তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি। ফার্স্টের অপশনটা হচ্ছে আপনার লেফট সাইড, লেফট অ্যালাইন, তারপর হচ্ছে মিডলে, তারপর তো রাইটে। আরো কিছু অপশন আছে, সেটা আমরা কোথায় পাবো? উইন্ডো থেকে আমরা হচ্ছে প্যারাগ্রাফ প্যালেটটা আছে আমাদের, এই যে প্যারাগ্রাফটা যদি ওপেন করি এখানে দেখেন আমাদের অপশন টোটাল আছে হচ্ছে 7টা। এই 7টা অপশন আমরা অ্যাপ্লাই করে দেখি। ফার্স্টে এটা অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে। এখন আমি এটাকে এখানে নিয়ে আসি। আমি যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে মিডল থেকে দেখেন আমার টেক্সটটা অ্যালাইন, প্যারাগ্রাফটা অ্যালাইন হয়েছে। এটা যদি আমি করি তাহলে রাইট সাইড থেকে অ্যালাইন হয়েছে। এটা যদি করি তাহলে হচ্ছে আমার একদম যেটাকে বলা হয় একদম পারফেক্টলি যে অ্যালাইনটা প্রত্যেকটা লাইনের সেম ভাবে হচ্ছে আপনার দেখেন এইজ গুলো সমান, লেফট থেকে এইজ তারপর রাইট থেকে এইজ কিন্তু সমান আছে। এটা হচ্ছে অটোমেটিক ভাবে এখান থেকে করা। তারপর এটা দিয়ে যদি করি এটা আমরা ডিফারেন্ট একটা পাবো, মিডলের লুকটাই পাচ্ছি। এটা করলে আমরা এইভাবে পাচ্ছি, তো এটা করলে আমরা এটা পাচ্ছি। আমরা হচ্ছে যদি অ্যাপ্লাই করতে মানে আমরা যদি প্যারাগ্রাফটাকে মডিফাই করি তাহলে এটাকে বলা হয় জাস্টিফাইড উইথ লাস্ট লাইন, আমরা এটা অ্যাপ্লাই করবো। এটার ভিউটা দেখেন সম্পূর্ণ আলাদা। তারপর আমরা যখন টেক্সটটা ইউজ করব আমরা একটু হিউজ পরিমাণ ফন্ট হচ্ছে অ্যাপ্লাই করে দেখবো যে প্যারাগ্রাফে আসলে কোন ফন্টটা আমাদের ডিজাইনের সাথে কোন ফন্টের কম্বিনেশনটা কিরকম লাগে সেটা আমাদের একটু হচ্ছে দেখে নিতে হবে। এর জন্য আমি বারবার আপনাদের আগে থেকে ডিজাইন দেখতে বলছি, যে আমরা যত ডিজাইন দেখবো তত আমাদের কালার কনসেপ্টটা বেটার হবে। আমরা বুঝতে পারবো যে আসলে কোন কালারটা কোন ফন্টটা ইউজ করলে বা কোন শেপে কোন কালারটা দিলে ভালো লাগে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। ওকে, এটা গেল। তো আই হোপ অ্যালাইনমেন্ট নিয়ে আর প্রবলেম নেই। দেন হচ্ছে ম্যানিপুলেশনের প্রবলেম আছে। আপু ম্যানিপুলেশনে কি প্রবলেম আছে সেটা একটু বলতে হবে। এক্সাক্ট আপনার কি প্রবলেম হচ্ছে সেটা একটু বলেন আমাকে। হ্যালো, আচ্ছা আপনাদের কারো মাইক্রোফোন, জহিরুল ইসলাম আপনার মাইক্রোফোনটা অন আছে, আপনি মাইক্রোফোনটা একটু মিউট করে নেবেন। ওকে, আপু আপনার প্রবলেমটা একটু বলেন। ব্রাশ টুল দিয়ে ফটো স্পট রিমুভ করতে পারছি। ব্রাশ টুল দিয়ে তো আমরা স্পট রিমুভ করিনি, এক কথা। তারপর হচ্ছে আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ব্রাশ টুল দিয়ে যেটা মানে ফটো স্পট রিমুভ করে ওটা আমার হইতেছে না, অনেকবার ট্রাই করছি, আচ্ছা, হইতেছে আমরা না। ফার্স্ট ক্লাসে যে স্পট রিমুভের যে টুলগুলো দেখেছি, এই টুলগুলো এই যে এখানে স্পট হিলিং ব্রাশ টুল এগুলোর কাজ করতে পারছে না, নাকি হচ্ছে আমরা লেয়ার মাস্ক অ্যাড করে যেটা দিয়ে করেছি সেটা পারছেন না? আপনার যে ব্লার তারপর যে আদার্স থেকে এগুলো থেকে যে করেন ওটা আর কি হইতেছে না। ওটা হইতেছে না। আচ্ছা, তো আমরা একটা ফেস আগে নিয়ে আসি।
মাইক্রোফোনটা অন অফ করে দিব, যাদের মাইক্রোফোন অন করা আছে তারা একটু সবাই মাইক্রোফোন গুলো অফ করে দিব, কারণ আপনাদের সাউন্ড গুলো কানে লাগছে। আচ্ছা, আমরা ম্যানিপুলেশনটা একটু দেখে নিচ্ছি। আমরা ফার্স্টে হচ্ছে অ্যাকনি রিমুভটা একটু আরেকবার দেখে নিব। আচ্ছা, আমরা মোটামুটি কিছু কিছু আজকে দেখে নিব। ওকে, ফার্স্টে হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে নিই। যেমন ধরেন আমি যদি এই ইমেজটা নিই, এটা মোটামুটি একটা খারাপ অবস্থা ফেজের, বা হচ্ছে ওকে আমরা এটাই নিই। এটাকে আমি কপি করে নিচ্ছি। আমাদের ইমেজটা চলে আসছে। তো ফার্স্ট আমার যেটা করতে হবে, ইমেজটাকে কপি করতে হবে। আমি এই ইমেজটাকে একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করলাম। কপি করে আপনি চাইলে রিনেম করে দিতে পারেন, রিনেম না করলেও কোনো সমস্যা নেই। এখন যে কপি করা লেয়ারটা আছে এটাকে আমরা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। তারপর এই যেটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এই লেয়ারটাকে আমি আবার কপি করব। কন্ট্রোল জে দিয়ে স্মার্ট অবজেক্ট করা লেয়ারটাকে আমি কপি করলাম এবং টপে আমার যে লেয়ারটা আছে এটা আমি ভিজিবিলিটি অফ করে রাখলাম। এখন আমার যে সেকেন্ড যে লেয়ারটা, সেকেন্ড লেয়ারে আমি এখন কাজ করব। সেকেন্ড লেয়ারে আমি হচ্ছে ফিল্টার থেকে ব্লার অ্যাপ্লাই করব। ফিল্টার ব্লার থেকে গসিয়ান ব্লার আমি অ্যাপ্লাই করব। একটা একটু মোটামুটি এমন একটা অ্যামাউন্টে ইউজ করব যাতে হচ্ছে ফেজের যে অ্যাকনি গুলো আছে সেগুলো যাতে বোঝা না যায়। তো দেখেন ফেজের হচ্ছে নাক, তারপর ঠোঁট সবকিছু বোঝা যাচ্ছে, বাট অ্যাকনি গুলো মোটামুটি হালকা হয়ে মানে দেখা যাচ্ছে না এরকম। জাস্ট আমি ওকে দিলাম। ওকে, ডান। এখন আমাদের এটা হচ্ছে আমরা রিডিউস করে নিলাম আমাদের অ্যাকনিটা। এখন আমরা হচ্ছে আমাদের টপ যে লেয়ারটা আছে এটা আমি অন করছি, এই লেয়ারটায় যাব। এই লেয়ারে যাওয়ার পর আমাদের এখানে হচ্ছে আমরা ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাসটা ইউজ করব। তো ফিল্টার থেকে আমরা হচ্ছে যাব আদার্স থেকে হাই পাস। হাই পাস ইউজ করলে আমরা হচ্ছে হাই পাসটা কমিয়ে দিলে, আমরা আগে বাড়িয়ে কমিয়ে দেখবো যে ফেসের হচ্ছে যে টেক্সচারটা, ফেসের হচ্ছে কোথায় কি ভাঁজ আছে এগুলো স্পষ্ট মানে যেখানে আমরা দেখতে পাবো সেই অ্যামাউন্ট পর্যন্ত আমরা রেডিয়াসটাকে রাখবো। তো আমি হচ্ছে রেডিয়াসটা এত রাখছি 6.6, এখানে মোটামুটি দেখা যাচ্ছে টোটাল ফেসটা হচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমি জাস্ট ওকে করলাম। এখানে আপনার রেডিয়াস কমিয়ে বাড়িয়ে ফার্স্ট হচ্ছে আপনার দেখে নিতে হবে হাই পাস যখন আমরা অ্যাপ্লাই করব যে ফেজের যে টেক্সচারটা, অ্যাকচুয়ালি ফেজের কোথায় কি আছে এই টেক্সচারটা বা আমাদের ফেজের কাটিংটা যখন আমরা দেখতে পাবো তখন হচ্ছে আমরা সেই অ্যামাউন্ট পর্যন্ত এখানে ব্লার করব। ব্লার করার পর আমরা এখন এখানে এটার মুডটাকে চেঞ্জ করে দেবো। এটার যে হচ্ছে ব্ল্যান্ডিং মুড আছে এটাকে আমরা চেঞ্জ করব। তো আমি এখান থেকে নরমাল আছে, নরমাল থেকে আমি অ্যাপ্লাই করছি হচ্ছে ভিভিড লাইট। দেখেন ফেসটা দেখা যাচ্ছে, ফেসের উপর একটা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই ইফেক্ট দিয়েছি সেই ইফেক্টটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তো দেন আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের এই লেয়ারটা দুইটা লেয়ারে যে আমরা অ্যাপ্লাই করেছি দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে দুইটা লেয়ারকে একটা গ্রুপ করে দিতে হবে। তো আমরা হচ্ছে একটা গ্রুপ করে নিলাম। দেন আমি এখন এই গ্রুপের উপর কি করব, একটা লেয়ার মাস্ক অ্যাড করব। তো আমি এখান থেকে হচ্ছে একটা লেয়ার মাস্ক অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এখন কন্ট্রোল আইতে ক্লিক করব। এখানে হচ্ছে আমার ব্ল্যাক হয়ে যাবে, দেখেন এখানে আমি যখন কন্ট্রোল আই ক্লিক করব ব্ল্যাক হয়ে গেছে এবং ফেসটা দেখা যাচ্ছে। অ্যাকনি গুলো আগে কি একটু ঝাপসা ছিল, ঝাপসা না, এখন হচ্ছে আমাদের ফেস যেরকম ছিল সেই মেইন ফেসটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। আমাদের সফটওয়্যার ব্রাশটা সিলেক্ট থাকতে হবে আর আমাদের অপাসিটি 100% থাকবে। কালারের যে ফ্লো আছে ফ্লোটাকে আমরা 50% করে নিব। এখন আমি ব্রাশের সাইজটা বাড়িয়ে নিচ্ছি। ওকে, আমি এতটুকু করে নিলাম। এখন দেখেন আমি যদি মুছে ফেলি তো ফেসের যে দাগগুলো আছে সেগুলো কিন্তু মুছে যাচ্ছে। আপু আমি এইভাবে মানে সবকিছু করছি, বাট আমার কোনো রেজাল্টই পাইতেছি না। রেজাল্টই পাচ্ছেন না, এটা তো হওয়ার কথা জি। না। দেখেন আমি কিন্তু গত ক্লাসে যে ইমেজটা নিয়েছি সেটা থেকে এখন ডিফারেন্ট একটা ইমেজ নিয়ে ট্রাই করলাম, যেটা রেজলিউশন বা হচ্ছে ইমেজটা টোটালি আলাদা। আপনি একটু চেক করে দেখবেন, আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা স্টেপ হচ্ছে মিস হয়েছে যার কারণে হচ্ছে
আপনার কাজটা কমপ্লিট হচ্ছে না, আপনি আরেকবার একটু ট্রাই করে দেখবেন, ব্লারটা বাড়িয়ে কমিয়ে দেখবেন, তাহলে আই হোপ ইফেক্টিভ আপনি রেজাল্টটা পাবেন। আচ্ছা দেখেন, আমি যখন আর অনেক ভাবে ট্রাই করছি কিন্তু কোনোটাই আমি রেজাল্ট পাইতেছি না। তাও রেজাল্ট পাচ্ছে না, তাহলে আমি কিভাবে কি বলবো বলেন? আপনারা অন্যরা যারা ট্রাই করেছেন তারা কি রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি এই এই পিকচারটা দিয়ে করছি। এই পিকচারটা দিয়ে করেছেন? আচ্ছা, এটাই দেখেন মোটামুটি আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে হচ্ছে কিছু হচ্ছে দাগ রয়ে গেছে, এগুলোকে আমরা রিমুভ করব কিভাবে? এটা দিয়ে আমাদের রিমুভ হচ্ছে না, কারণ এটা ফেসে মানে একদম হচ্ছে ফিক্সড হয়ে আছে দাগগুলো। তো এটার জন্য আমাদের অন্য যে টুলস গুলো আছে সেগুলো আমাদের ইউজ করতে হবে। স্পটিং ব্রাশ টুল, আমরা হচ্ছে স্পটিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি এটার জন্য। আমরা স্পটলিং ব্রাশ টুলটা বাদ দিয়ে আমরা হচ্ছে হিলিং ব্রাশ টুলটা ইউজ করে একটা সোর্স পয়েন্ট আমরা নিয়ে নিব অল্টার ক্লিক করে। আমাদের হচ্ছে ইমেজটা সেভ থাকতে হবে। সেটা দিয়ে হচ্ছে না, যেহেতু এটা লেয়ার মাস্ক অ্যাড করা এবং কনভার্ট করা আছে এর জন্য হচ্ছে না। আমরা একটু এটা দিয়ে অ্যাপ্লাই করে দেখি, এটা দিয়েও হচ্ছে না। তো আমাদের এখানে অন্য পন্থা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমাদের বড় বড় যে দাগগুলো আছে এগুলোকে আমরা ফার্স্ট হচ্ছে এখানে স্মার্ট অবজেক্ট করা, তো সেই ক্ষেত্রে আমরা এখন এটাকে এডিট করতে পারবো না। তো এটাকে আমাদের যে কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আমরা যখন ইমেজটা নিচ্ছি যে স্পট গুলো যেমন ধরেন এগুলো এগুলো হচ্ছে রিমুভ হচ্ছে না, তো এটাকে ফার্স্ট হচ্ছে আমাদের রিমুভ করে নিতে হবে, যে আমরা হচ্ছে হিলিং ব্রাশ টুল ইউজ করে রিমুভ করে নিব। তারপর আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে পরবর্তী যে স্টেপ গুলো দেখালাম এগুলোকে আমরা ফলো করবো। আরেকবার ট্রাই করে দেখবেন আর এই সেম ইমেজটা ইউজ করে নিবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানিপুলেশন নিয়ে প্রবলেম। আচ্ছা, ম্যানিপুলেশনে আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখতে পাই, যেমন হচ্ছে এখানে এগুলো আছে। তো কিছু কিছু ইমেজ যেগুলো হচ্ছে এডিট করে বানানো হয় বা যখন এগুলো তোলা হয় বা ক্যাপচার করা হয় তখন এগুলো ম্যানিপুলেশনের উদ্দেশ্যেই করা হয়। বাট আমরা তো এরকম পারবো না, আমাদের হচ্ছে এক একটা জিনিস আলাদা আলাদা জিনিস নিয়ে এসে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন একটা কাজ করবো তখন আমাদের ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে আসলে আমরা কি বানাতে চাচ্ছি, আমাদের কনসেপ্টটাকে রেডি করতে হবে। যেমন ধরেন এখানে আমরা যদি স্কাই আর হচ্ছে একটা সি নিয়ে আসি, দেখি যে আমরা এই দুইটাকে কিভাবে এক করতে পারি। স্কাই, এখান থেকে হচ্ছে আমি একটু খুঁজবো। তো আপনারা হচ্ছে খুঁজে যেটা আপনাদের কাছে ভালো লাগবে ইফেক্টিভ একটা ইমেজ সেটা আপনারা নেওয়ার ট্রাই করবেন। ধরেন আমি এটা নিচ্ছি, এটাকে হচ্ছে অবশ্যই আপনারা সেভ করে নেবেন, যেহেতু আমার এটা দরকার নেই আমি জাস্ট কপি করেই নিচ্ছি। দেন হচ্ছে আমার স্কাই ইমেজ, আমি একটা স্কাই খুঁজে নিব। ধরুন আমি এটা নিতে চাচ্ছি, তো এটাকে হচ্ছে আমি কপি করে নিয়ে যাচ্ছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, ছোট হয়ে আছে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে টোটালটাকে হচ্ছে কভার করে নিব। ওকে, এতটুকু আমি করে নিলাম। তো আমি এখন চাচ্ছি যে আকাশটা আর এখানে যে সমুদ্রটা আছে এটা মিলে যাক। তো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমাদের আকাশের যে লেয়ারটা যেটা টপে আছে এই লেয়ারটায় আমরা একটা লেয়ার মাস্ক অ্যাড করব। ওকে, লেয়ার মাস্ক অ্যাড করার পর আমরা ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুল নিয়ে আমরা অ্যাকচুয়ালি যেভাবে হচ্ছে কালার রিমুভ করতাম ঠিক সেম ওয়েতে আমাদের কালারটাকে রিমুভ করতে হবে। আমরা অপাসিটিটা কমিয়ে দিব, সফট টোন ব্রাশটা নিব, সাইজ কমিয়ে নিচ্ছি ব্রাশের।
এখন যদি আমি এখানে ক্লিক করতে থাকি, তো একটা টাইমে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে হচ্ছে এটার সাথে মিলে যাচ্ছে। আমার এখানে অপোসিটি আরেকটু কমিয়ে নিতে হবে, তাহলে আমরা হচ্ছে ভালো একটা রেজাল্ট পাবো। আমরা হচ্ছে মোটামুটি কিন্তু আমাদের মিশে গেছে। এখন মনে হচ্ছে না কিন্তু দুইটা জিনিস আলাদা কিছু, মনে হচ্ছে একই। আমার এখান থেকে একটু আমি ব্যাক করতে চাচ্ছি, আমি এখানে হচ্ছে হোয়াইট করে দিচ্ছি, কালারটা সুইপ করে দিচ্ছি, আমি জাস্ট এখানে ব্যাক নিয়ে আসছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি একটা লাইটিং ইফেক্ট দিতে চাচ্ছি। তো আমি এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পর আমি এখান থেকে হচ্ছে ইফেক্ট দিতে যাচ্ছি হচ্ছে ব্রাইটনেস, বা হচ্ছে আমি কার্ভ লেভেল দিয়ে হচ্ছে একটু ইফেক্টটা দেই। আপু আপনার লেয়ার বারটার উপর কালো মতো কি যেন দেখা যাচ্ছে, আমি লেয়ার কোনটা থেকে কি নিচ্ছেন বুঝতে পারতেছি না। কোথায় দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এখানে লেয়ারের উপরে কালো মার্ক, আচ্ছা এটা এটা হচ্ছে আপনাদের কারো হচ্ছে ক্যামেরা অন করা আছে যার কারণে এটা চলে আসছে। আচ্ছা, এখন মনে হয় দেখতে পাচ্ছেন। আমি এখানে কি করলাম, লেভেল অ্যাপ্লাই করে একটু কালারটাকে মডিফাই করে দিলাম। আমি যদি আরেকটু চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে হচ্ছে কার্ভটা অ্যাপ্লাই করতে পারি। কার্ভ অ্যাপ্লাই করলে আমাদের লাইটিং ইফেক্টটা দেখেন আরেকটু আলাদা হয়ে গেল। তো এটাকে যদি আমি চাচ্ছি একটু ডিফারেন্ট করতে, এখন আপাতত আমার মাথায় কোনো কনসেপ্ট আসতেছে না, তো আমি কিন্তু কোনো কিছু সার্চ করে নিইনি, সো আমি এখন হচ্ছে কনসেপ্ট ছাড়া ডিজাইন করছি। তো আমি হচ্ছে এখানে একটা বেবি নিয়ে আসি, দেখি বেবি দিয়ে কি হয়, কি আসে। অ্যাকচুয়ালি যে কোনো ডিজাইন করার আগে আপনাদের যে কাজটা করতে হয়, ফার্স্টে আধা ঘন্টা আপনাকে খুঁজে কনসেপ্টটাকে রেডি করতে হবে, আসলে আপনি কি করতে চাচ্ছেন। কারণ হচ্ছে হুট করে আসলে আমরা কোনো কিছু শুরু করতে গেলে কিন্তু হয় না। তো ফার্স্টে হচ্ছে আমাদের রিসার্চ করে আমাদের স্ট্র্যাটেজি করে নিতে হবে যে আমরা আসলে কোনটার পর কোনটা করতে চাচ্ছি, এবং কোন মানে কোন ডিজাইনটা করতে চাচ্ছি, কোন স্টেপটার পর আমি দিব সেই জিনিসগুলো। আমি হচ্ছে এখানে দেখেন এখন ইমেজ খুঁজতে গিয়ে আমি হচ্ছে একটু হেরফের হয়ে যাচ্ছে যে কোনটা আমি অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করতে পারি, বা একটু দেখি আমরা। আমি ডিফারেন্ট ভিউ একটা চাচ্ছি, যাতে আমি হাত বা কোনো একটা অংশে কিছু অ্যাড করতে পারি, তো সেরকম একটা চাচ্ছি। বা আমরা পিএনজি বেবি লিখে সার্চ দিই, কারণ হচ্ছে এখন আমাকে পিএনজি করে নিতে হবে, না হলে আমি যদি এরকম ব্যাকগ্রাউন্ড একটা নিই। ওকে, এটা পিএনজি না, বাট আমি যেটা করতে যাচ্ছি সেটা মেবি এটা দিয়ে ভালো হবে, সো আমি এটা নিয়ে যাচ্ছি, কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। আমি এখানে কুইকলি কাজ করার জন্য কুইক সিলেকশন টুলটা ইউজ করছি। এটা আসলে পেইন্ট টুল দিয়ে সিলেকশন করলে বেটার রেজাল্ট পেতাম, বাট অনেকটা টাইম লাগবে, সো আমি এটা দিয়ে করে নিচ্ছি। পাশের সাইজটা ছোট করে নিব, অল্টার ক্লিক করে এগুলো মাইনাস করে দিচ্ছি।
আমরা যখন কোনো ডিজাইন করব আমাদের থিমটা আগে আগে আমরা চিন্তা করে নেব আসলে আমরা কি করতে চাচ্ছি, সেই অনুযায়ী আমরা ইমেজ খুঁজে তারপর সেটার উপর কাজ করব। এখানে হচ্ছে মোটামুটি আমি এরকম একটা ইমেজ নিয়ে নিয়েছি, আর ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকতে পারে বা কোনো একটা ম্যানিপুলেশনের আপনার ইমেজটা ভালো লেগেছে, আপনি সেটাকে এরকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর হচ্ছে আপনার ডিজাইনে আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ করবেন অবশ্যই একটু টাইম নিয়ে রিমুভ করবেন, আর ট্রাই করবেন পেন টুল দিয়ে করার জন্য। আমি হচ্ছে কুইক করার জন্য কুইক সিলেকশন টুল দিয়ে করছি। ইনভার্স সিলেকশন করে নিলাম, ব্যাকস্পেস ডিলিট হয়ে গেল। তো এই হচ্ছে ইমেজটা, ডিসিলেক্ট। তো ওকে আসলে এভাবে ইউজ করলে ভালো লাগবে না, ওকে ওর উপর একটু অ্যাপ্লাই করতে হবে, ইফেক্ট দিতে হবে, দেন ওকে একটু ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমরা একটা শ্যাডো দিয়ে দিব। জাস্ট হচ্ছে আমরা এটার উপর ইফেক্ট অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে আহ লেভেলস থেকে হচ্ছে একটু লাইটিং ইফেক্টটাকে, আচ্ছা এটা আমাদের টোটালটার উপর পড়ে যাচ্ছে, তো আমাদের টোটালটার উপর না, শুধুমাত্র ইমেজটার উপরে দরকার। আমি এটাকে কেটে দিচ্ছি। ফটোশপে কি, হ্যাঁ করা যাবে। ওকে, তো আমি ইমেজটার উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি। ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা লেভেলসটা অ্যাপ্লাই করব। একটু হচ্ছে বড় করে দিই। আমি শ্যাডোটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে নিচ্ছি। শ্যাডোটা আমাদের পরবর্তীতে কাজে লাগতেও পারে, তো আমি হচ্ছে শ্যাডোটাকে বাইরে এখানে আমি রাখলাম। মোটামুটি একটু গাঢ় করে দিচ্ছি। এখন আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে ওকে এটার সাথে পানিটার সাথে বা পানির যে আমাদের নিচে যে ইমেজটা আছে এটার সাথে আমি মিলিয়ে দিতে চাচ্ছি। তো আমি হচ্ছে এটাকে একটু উপরে উঠিয়ে দিই, দুইটা লেয়ারকে একসাথে গ্রুপ করে নিব, লেয়ার মাস্ক অ্যাড করব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটা দিয়ে হচ্ছে আমরা একটু হালকা করে এটাকে মুছে দিতে পারি। ইমেজের উপর হচ্ছে লাইটিং ইফেক্ট আরেকটু দিতে হবে। সেটা দিয়ে হচ্ছে না, তো আমরা হচ্ছে লেভেলস দিয়ে অ্যাপ্লাই করি। দেখেন এটা দেখে মনে হচ্ছে যে বাচ্চাটা পানির ভিতরে আছে, তো এরকম আপনারা আরো কিছু ইফেক্ট দিতে পারেন, বা হচ্ছে ইমেজটার উপরে যে বেবিটা আছে বেবিটার উপরে হচ্ছে আপনারা আরেকটু হচ্ছে আমরা এখানে লেয়ারের উপরে হচ্ছে লেভেলটা আরেকটু অ্যাপ্লাই করলে ইমেজটা আরেকটু হচ্ছে আমাদের ডিফারেন্ট আমরা একটা লুক পাবো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি আসলে কিভাবে ইমেজটাকে প্রেজেন্ট করতে চাচ্ছেন। বা আমরা যেসব ইমেজ দেখতে পাই এগুলো হচ্ছে লেভেলটা ইউজ করা হয়, এর জন্য কালারটা একটু আলাদা থাকে, একটু অবাস্তব কালারের মতন হয়ে যায়। তো এরকম করে আসলে করা হয়। তারপর হচ্ছে আরো কিছু আপনি যদি এখানে আনতে চান সেটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ নিজে থেকে আনতে হবে, দেখালে ভালো হতো। আচ্ছা আপনারা হচ্ছে অনেক কিছু রিসার্চ করে নিয়েছেন আজকে। যেমন ধরেন এটা যদি আমি একটু ব্রিফ দিই, এখানে দেখেন এই পাখিটা, তারপর হচ্ছে এই যে ব্যাগ,
তারপর হচ্ছে মেয়েটা, তারপর হাতে যেটা আছে ল্যাম্পটা, এগুলো সবকিছু কিন্তু এক একটা ইমেজ থেকে নিয়ে আসা হয়েছে। তারপর এখানে পানিগুলো কিভাবে ব্যাগটার উপরে ওঠানো হয়েছে, আমরা পেইন্ট টুলের কাজ দেখেছি, পেইন্ট টুল দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। যে পানির একটা অংশ পেইন্ট টুল দিয়ে ফার্স্টে সিলেক্ট করা হয়েছে, দেন সেটার উপরে হচ্ছে ব্যাগটাকে নিয়ে এসে প্লেস করার পর ওই লেয়ারটাকে এটার উপরে প্লেস করা হয়েছে। এই কাজগুলো কিন্তু আমরা দেখেছি, আমরা যখন পেইন্ট টুলের কাজ দেখেছি তখন কিন্তু আমরা এগুলো দেখেছি। আবার যদি এটার কথা বলি, এটাই কি করা হয়েছে যে নিচে হচ্ছে আমাদের যে পাহাড়টা এটা দেখা যাচ্ছে, তো এটা কিভাবে দেখা গেছে, এখানে যে আপনার পাহাড়ের এই অংশটুকু আলাদা করে নিয়ে এসে দেন হচ্ছে এটার অপাসিটিটা কমিয়ে দেওয়া হয়েছে। হুম। আর তারপর সরি, অপাসিটি না, এখানে হচ্ছে পানির যে লেয়ারটা আছে এই লেয়ারটা নিয়ে এসে এটার অপাসিটিটা কমিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পর পরবর্তীতে হচ্ছে এখানে পাহাড়টা দেখা গিয়েছে। বা এটাকে আপনি যদি এখানে ব্রাশ টুল দিয়ে আমরা যেভাবে লেয়ার মাস্ক অ্যাড করে মুছেছি, তাহলে আমরা কিন্তু এরকম পাবো। আবার এটার কথা যদি বলি, এখানে গাছের শিকড় গুলোকে বা এই গাছটাকে নিয়ে আসা হয়েছে, দেন পেইন্ট টুল দিয়ে মাথা হাত এগুলোকে কেটে এখানে হচ্ছে জাস্ট এগুলোকে প্লেস করা হয়েছে। তো এগুলো হচ্ছে আপনাকে আগে ট্রাই করতে হবে। আপনি পেইন্ট টুলটা যদি ভালো মতন পারেন তাহলে আপনি যে কোনো কিছু, এখানে দেখেন এটা কি করা হয়েছে, এটা কিন্তু সেম পেইন্ট টুল দিয়ে করা হয়েছে। আপনার হচ্ছে এরকম গাছ আগে ফার্স্টে সিলেক্ট করে নিয়ে আসা হয়েছে, তারপর হচ্ছে বাল্বটাকে রিমুভ করে তার উপরে বাল্বের মতন করে গাছটাকে প্লেস করা হয়েছে। তো এটা আপনি আসতে মানে যখন যত ট্রাই করবেন তত এগুলো ভালো বুঝতে পারবেন। এখানে আমরা সেম যে লেয়ার মাস্ক অ্যাড করেছি, তো ম্যানিপুলেশনটা অ্যাকচুয়ালি লেয়ার মাস্ক অ্যাড করেই করা হয়, তো সেই জন্য আমরা হচ্ছে ইফেক্টিভ বা এরকম রেজাল্ট গুলো দেখতে পাই। তো দেখেন এটা যদি আমরা একটু দেখি, আচ্ছা এটা যদি আমরা দেখি এখান থেকে কি করা হয়েছে, যেটা আছে রাইনোসরাসটা, এই রাইনোসরের হচ্ছে উপর থেকে এগুলো মুছে ফেলা হয়েছে। তারপরে এখানে ইমেজটা নিয়ে এসে লেয়ার মাস্ক অ্যাড করে এটাকে হচ্ছে নিচ থেকে রিমুভ করে এর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এটার কথা যদি বলি, এখানে কি করা হয়েছে, এই শেপ গুলোকে ক্রিয়েট করা হয়েছে, তারপর আমরা যেভাবে লেয়ার মাস্ক অ্যাড করে মুছে দিয়েছি, এখানে দেখেন একটা হচ্ছে ফটো অ্যালবাম নিয়েছে, দেন হচ্ছে এই যে এই ইমেজটাকে নিয়েছে, আর পানি বা মেঘের যে ইমেজটা এটা আলাদাভাবে নিয়ে আসা হয়েছে। এই পিছনের এগুলোকে আমরা এতক্ষণ যেভাবে মিশালাম পানির সাথে আকাশের ইমেজ, ওইভাবে এটাকে ক্রিয়েট করা হয়েছে, মেঘের সাথে আকাশটাকে মেশানো হয়েছে। দেন এই ইমেজটা থেকে এই অংশটুকু মানুষটা সহ এই কাঠের যেটা আছে সেটাকে নিয়ে আসা হয়েছে, আর এই ফ্রেমটাকে জাস্ট এভাবে প্লেস করে ইরেজ করে করে এটাকে মিশিয়ে দেওয়া হয়েছে লেয়ার মাস্ক অ্যাড করে। তো এগুলো আপনাদের ট্রাই করতে হবে নিজে থেকে। এটা বলতে পারে যে রাস্তাটা কিভাবে বাঁকা করেছে, এটা হচ্ছে আপনার এই টাইপের ইমেজ গুলো পাওয়া যায়, হিউজ পরিমাণ আপনার হচ্ছে গুগলে পাওয়া যায় ফ্রি। আপনারা যদি না পান তাহলে হচ্ছে আপনারা কার্ভ শেপ লিখে সার্চ দিবেন, বা হচ্ছে আপনারা এরকম বইয়ের পেজ, আমরা দেখেছিলাম বইয়ের পেজে কিভাবে সমান করতে হয়, এরকম শেপ গুলো নিয়ে সেটার উপর হচ্ছে আমরা একটা রাস্তার ইমেজ এভাবে প্লেস করে দিতে পারি, বা পেইন্ট টুল দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে আপনি প্লেসমেন্ট করতে পারেন। এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই ইমেজ গুলো কিন্তু আহ কিছু কিছু এডিট করে তারপর হচ্ছে প্লেস করা হয়েছে, মানে রাস্তা এগুলো যাই দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু এক এক জায়গা থেকে এক একটা ইমেজ নিয়ে এসে তারপর মিক্স করে তারপর বানানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের এগুলো হচ্ছে একটু রিসার্চ করতে হবে, আর বেশি বেশি করে আপনাদের যেহেতু এখন ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তো আপনারা একটু রিসার্চ গুলো কোথায় করবেন, গুগলে আর ইউটিউবে। আর হচ্ছে আপনারা যে জিনিসগুলো লিখে গ্রুপ আমাকে প্রশ্ন করেন, এই প্রশ্নগুলো আপনারা যদি গুগলে করেন, সেম প্রশ্নটা জাস্ট ইংলিশে লিখে আপনি গ্রুপে গুগলে কোশ্চেনটা করবেন বা ইউটিউবে গিয়ে প্রশ্নটা করবেন, তাহলেই আপনারা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন যে আসলে কিভাবে করতে হয়। হুম। কারণ আপনাদের টপিকস অনুযায়ী যা যা দেখানো সেগুলো কিন্তু আমাদের দেখানো কমপ্লিট। বাদ বাকি হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো মানে দরকার সেগুলো আমরা দেখিয়ে দিই। তো আপনাদের যেটা একজনের প্রশ্ন ছিল সেটা হচ্ছে দাড়ি কিভাবে রিমুভ করতে হবে। তো আমরা সেরকম একটা ইমেজ নিয়ে আসি ফার্স্টে। আই হোপ ম্যানিপুলেশন নিয়ে কারো কোনো এখন আপুর কোনো প্রবলেম নেই। আমরা একটু হাই রেজলিউশনের ইমেজ খুঁজে নিব। ওকে, এটাই হবে না।
আচ্ছা, এটা যদি আমি আপনি যখন দাড়িটাকে রিমুভ করতে চাচ্ছেন তখন আপনার যে কাজটা করতে হবে, আপনি যে দুইটা ইমেজ নেবেন, একটা হচ্ছে দাড়ি আছে এমন একটা লোকের ইমেজ নিতে হবে, আরেকটা ইমেজ নিতে হবে যার দাড়ি নেই। তো সেই দুইটা ইমেজের মধ্যে একটু দেখতে হবে যাতে মিল থাকে, একদম দুই ধরনের ইমেজ নিলে হবে না, যাতে একটু কালার মিল থাকে বা হচ্ছে মুখের যে শেপের গঠনটা, এই শেপের গঠনগুলো মিল থাকতে হবে, তাহলেই আপনি ইফেক্টিভ রেজাল্টটা পাবেন বা আপনি যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। আমি একটু খুঁজে নিচ্ছি। আচ্ছা, আসলে ইমেজ খুঁজতে এখন অনেক টাইম লাগবে। তো আমি হচ্ছে ইমেজ গুলো খুঁজে আপনাদের নেক্সট ক্লাসে ফার্স্টে আমরা যখন টপিকটা শুরু করব তখন এগুলো দেখিয়ে দিব। তো আমি আপাতত হচ্ছে আজকের ক্লাসে চলে যাচ্ছি, কারণ আমি যদি এটা নিয়ে নিয়ে এখন এটার দাড়িটাকে রিমুভ করতে যাই তাহলে এইরকম ক্যাটাগরি আমার একটা ইমেজ লাগবে যেটার হচ্ছে দাড়ি নেই। তো সেক্ষেত্রে আসলে ক্লাস টাইমে আমার ইমেজ খোঁজাটা মনে হয় না যে একটা ভালো হবে। তো সেক্ষেত্রে আমি এটাকে এখন অফ রাখছি, আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের দেখিয়ে দিব। আমি ইমেজ ডাউনলোড করে তারপর হচ্ছে রেখে দিব। ওকে, তো আমরা হচ্ছে আমাদের একটু কোর্স কারিকুলামটা দেখে নিব। আমি অন করেছিলাম, কোর্স কারিকুলাম কেটে দিয়েছি। ম্যাম আজকে অ্যাসাইনমেন্ট দেখবেন না? আচ্ছা, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন কিনা সেটা তো আমার মনে নেই। জি ম্যাম দিয়েছি, আমি তো আসলে পরে জয়েন করেছি, তো আচ্ছা আগের গুলা করতেছি। অ্যাসাইনমেন্ট দুইজন। আচ্ছা, আপনার ভালো হয়েছে, আপনার কাজ শেপ নেওয়া, তারপর হচ্ছে কালার কম্বিনেশন, আপনি হচ্ছে ইমেজ থেকে কালার নিয়েছেন। ভালো হয়েছে। তারপর এটা যদি বলি, ওকে, এটাই হচ্ছে ইমেজ ইউজ ঠিক আছে, আপনি যে শ্যাডোটা ইউজ করেছেন সেটাও ঠিক আছে। টেক্সট নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে টেক্সটের মধ্যে আপনি যে ইফেক্টটা দিয়েছেন, ইফেক্টটা ইফেক্টিভ এস অবধি রাখতে ভালো হবে। ওকে, সো আমরা হচ্ছে কাজ নিয়ে কথা বলছিলাম। এটা হচ্ছে আপনার এসে ইফেক্টটা ঠিক আছে, বাদ বাকি ইফেক্ট গুলো আসলে এখানে ভালো লাগছে না। ইফেক্ট টেক্সটে ইফেক্টটা না দিয়ে আপনি শুধুমাত্র এস পর্যন্ত রাখেন, আর বাদ বাকি হচ্ছে এখানে ফ্রি যেটা লেখা আছে ফ্রি টু গো, এটাকে এটার সাথে অ্যালাইন করে দেন। ঠিক আছে, এটার সাথে অ্যালাইন করে দেন। দেন হচ্ছে কারের যে ইমেজটা ইউজ করেছেন, কারের ইমেজটা একটু বড় করে ইউজ করেন, এটা একদম ছোট হয়ে যাচ্ছে। দেন টোটাল টেক্সটটা আপনার এখানে যে শেপ বা যে ব্ল্যাঙ্ক পার্টটুকু আছে সাদা, এটার সাথে মিডলে প্লেস করে দেন, মিডলে অ্যালাইন করে দেন, তাহলে ডিজাইনটা আরো সুন্দর লাগবে। দেন এখানে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, বাট খুবই ইজি একটা ইমেজ নিয়েছেন, সো এটা ভালো হয়েছে। তো আমরা হচ্ছে আস্তে আস্তে আরো একটু ডিফিকাল্ট গুলো ট্রাই করবো। ওকে, সো হোমওয়ার্ক নিয়ে কথা বলা শেষ ইয়েস ম্যাম, এখন। আজকে সারাদিন এগুলা করেছি। আচ্ছা, আস্তে আস্তে করতে থাকেন, ইনশাল্লাহ ভালো মতন কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের কোর্স কারিকুলামে দেখে নিব যে আমরা আসলে কি কি এতদিন শিখলাম আর আমাদের কি কি বাদ আছে। তো ফার্স্টে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আমাদের ফটোশপ সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছি, কিভাবে ডকুমেন্ট সেট আপ করতে হয় সবকিছু আমরা দেখেছি, টুলস গুলো আমরা জেনেছি। তারপর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া কভার দেখেছি, সেটা হচ্ছে সবাই আমরা প্র্যাকটিস করিনি এখনো। যদি আমি এখান থেকে কারো কারো নাম বলি, তাদের কাজ আমি মনে হয় এখন পর্যন্ত দেখিনি, অনেকেই আছে যাদের কাজ আমি অনেক এখন পর্যন্ত দেখিনি। ফার্স্ট ক্লাসে হয়তো তাদের ভয়েসটা শুনেছি, বাট বাদ বাকি কোনোদিন তাদের ভয়েসও শুনিনি, তাদের কাজও আমি দেখিনি। ওকে, দেন এখানে সোশ্যাল মিডিয়া কভারটা আমরা শিখেছি, বিজনেস কার্ড ডিজাইন শিখেছি, তারপর হচ্ছে আইডি কার্ড ডিজাইন আমরা দেখেছি, ইমেল সিগনেচার আমরা এখন পারি, গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে হবে ইফেক্টলি, ব্যানার ডিজাইন, মিরর ইফেক্ট, ব্রাশ দিয়ে হচ্ছে আমরা কিভাবে ইফেক্ট দিতে পারি সেগুলো আমরা দেখেছি, শ্যাডো দিতে পারি সেটাও আমরা দেখেছি। তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখেছি, ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুলের কাজ আমরা পারি, পেন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সিলেকশন করতে হয়, পেন টুল দিয়ে কিভাবে শেপ ক্রিয়েট করতে হয়, কিভাবে পাথ নিতে হয়, সবকিছু আমরা মোটামুটি এখন পারি, বা ক্লিপিং পাথের কাজটা আমরা পারি। ম্যানিপুলেশনটা আমরা মোটামুটি পারি, ম্যানিপুলেশনে আমাদের যে যে ইফেক্ট গুলো দরকার, হিউ অ্যান্ড স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ফিল্টার, গ্যালারি, ব্লার, এগুলো কিন্তু এখানে যেগুলো বলা আছে এই সবগুলো ইফেক্ট কিন্তু ইউজ করা হয়।
তাছাড়া যেগুলো আপনাদের দেখানো হয়েছে লেভেল কার্ভ এগুলোই, এছাড়া এক্সট্রা কোনো কিছু কিন্তু ইউজ করা হয় না। আপনি কালার কম্বিনেশনটা যদি চেঞ্জ করতে চান, হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আপনার কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে হবে। আপনি যদি কালারে কোনো ইফেক্ট দিতে চান, লেভেল কার্ভ দিয়ে হচ্ছে কালার ইফেক্ট দিতে হবে। আপনি যদি হচ্ছে একটু ব্রাইট করতে চান, তাহলে ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে ব্রাইট বাড়ালে কন্ট্রাস্টটাকে কমাতে হবে, তাহলে রিয়েলিস্টিক হবে। আপনি যদি ইমেজটাকে হচ্ছে ভিউটা চেঞ্জ করতে চান, ফিল্টার গ্যালারি থেকে আপনার কি করতে হবে, ফিল্টার গ্যালারিটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে ইমেজের ভিউটা চেঞ্জ হবে। আর ব্লার দিয়ে কি করতে হবে, আমরা ইমেজটাকে ঝাপসা করতে পারবো। তো ব্লারের মধ্যে আমাদের আরো কিছু অপশন আছে, যেমন হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লারটা অ্যাপ্লাই করলে কোনো কিছু চলমান থাকলে, একটা হচ্ছে আপনি যদি দৌড় দেন, তাহলে একটা মানুষ আপনাকে বা আপনি হচ্ছে দাঁড়িয়ে দেখছেন, একজন মানুষ দৌড়ে যাচ্ছেন, তাহলে তার একটা যে আমরা চলন্ত একটা ভিউ দেখতে পাই, ওরকম একটা ভিউ আমরা হচ্ছে মোশন ব্লারটা অ্যাপ্লাই করলে পাবো। তো এগুলো হচ্ছে আপনাদের নিজে থেকে দেখতে হবে। আমি হচ্ছে আপনাদের ফটোশপে সরাসরি শিখিয়ে দিলাম, এখন বানান কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ফ্লায়ার ডিজাইন দেখেছি, কিভাবে ফ্লায়ার ডিজাইন করতে হয়। সবাই করিনি, কয়েকজন করেছি। তো সবাইকে হচ্ছে ফ্লায়ার ডিজাইনটা আপনারা করবেন। ব্রোশারটা আমরা বাদ রেখেছি, এটা আমরা ইলাস্ট্রেটরের এই পার্টে দেখে নিব। ফটো এডিটিং আমরা দেখেছি, ফটো কিভাবে রিটাচ মানে হচ্ছে ফটো একই থাকে সেটা কিভাবে রিমুভ করব, মকআপ বানানো দেখেছি, পিএসডি টেমপ্লেট আমরা দেখেছি। তো মোটামুটি আমরা অনেকগুলো টপিকস কিন্তু এখন পারি, বাট আমরা যদি রেগুলার অ্যাপ্লাই এগুলো প্র্যাকটিস না করি আমরা কিন্তু ভুলে যাব। ঠিক আছে, তখন কিন্তু পরবর্তীতে আপনারা ভুলে গেলে এগুলো আসলে একটা জিনিস আপনি যদি এখন চর্চা অবস্থায় আপনি যদি চর্চা করতে থাকেন, তাহলে হচ্ছে এটা একটা সময় গিয়ে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। বাট আপনি যদি এখন স্টপ করে দেন আর কোনো কারণে, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো সেক্ষেত্রে আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস শুরু হলেও আপনারা ফটোশপটা প্রত্যেকদিন 1 ঘন্টা না পারেন, আধা ঘন্টা কিন্তু বেশি একটা টাইম না, আধা ঘন্টা ফটোশপটা অন করে ফটোশপে যে কোনো একটা ডিজাইন বা হচ্ছে ফটোর উপরে বিভিন্ন ইফেক্ট দিতে থাকেন। আহ আপনাকে সেভ করতে হবে না, জাস্ট ইফেক্ট দিয়ে আপনি ইফেক্ট গুলো মনে রাখবেন যে কোনটা দিয়ে কিভাবে কি অ্যাপ্লাই করছি, কি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে আজকে আমাদের 14 নাম্বার ক্লাস, 14 নাম্বার ক্লাসে আমরা দেখবো হচ্ছে ইলাস্ট্রেটরটা আসলে কিভাবে সেট আপ করতে হয়, ডকুমেন্ট সেট আপ, দেন হচ্ছে টুলস কি কি আছে, শেপ কিভাবে ইউজ করতে হয়, তারপর হচ্ছে কালার কিভাবে ইউজ করতে হয়, ফাইল কিভাবে সেভ করতে হয়। ফার্স্ট আমরা ফটোশপটা কিভাবে ইলাস্ট্রেটরটা কিভাবে ইনস্টল করব বা কোথায় পাবো। আমরা আমাদের গ্রুপটায় যাব, গ্রুপে গিয়ে আমরা অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আমরা একটু নিচে গেলে আমরা ফাইলের লিংকটা পাচ্ছি, এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই লিংকটাকে ক্লিক করব। তো আমরা ক্লিক করলে দেখতে পাবো এই অবস্থা। এই অবস্থা দেখতে পাবো, আমাদের 4টা ফাইল বিক্ষিপ্ত ভাবে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ইনস্টলেশন স্ক্রিনশটের মাধ্যমে হচ্ছে আপনি কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করবেন, প্রত্যেকটা স্ক্রিনশট দেওয়া আছে। তারপরে যেখানে ক্র্যাক ফাইল আছে, ওকে, ক্র্যাক ফাইল, এখানে আমরা একটা ক্র্যাক ফাইল পাবো, এটা হচ্ছে 64 বিট দেওয়া আছে। তো কারো পিসি কনফিগারেশনে যদি 32 বিট থাকে, তাহলে সেও এটা দিয়ে ক্র্যাক করতে পারবে, ইজিলি ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। তারপর আমাদের এখানে রয়েছে আমাদের সেটআপ ফাইলটা, আমরা এটা ডাউনলোড এখান থেকে হচ্ছে আমরা সেটআপের মাধ্যমে আমাদের সফটওয়্যারটাকে ইনস্টল করে নিব। তো ফার্স্টে আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের ইন্টারনেট কানেকশনটা অফ রাখতে হবে। দেন আমরা হচ্ছে স্ক্রিনশট গুলো দেখি, স্ক্রিনশট চলে যাচ্ছে, ইন্টারনেট কানেকশন অফ করে ইন্টারনেট কানেকশন অফ করে আমরা সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে, আমরা এখান থেকে ট্রাইতে ক্লিক করব। ট্রাই থেকে আমরা হচ্ছে সাইন ইন ক্লিক করব, এখানে মেক শিওর ইন্টারনেট কানেকশন টার্ন অফ, এটা আমাদের অবশ্যই মেক শিওর করতে হবে। দেন সেকেন্ড অপশনে আমরা যাচ্ছি সাইন ইন লেটার, তারপর আমাদের কন্ডিশন আসবে, এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। দেন ইনস্টল, আমাদের ইলাস্ট্রেটরটা ইনস্টল হয়ে যাবে। এখানে ফটোশপের সিস্টেম দেখাচ্ছে বাট সেমই দুইটার, তো সেজন্য এখানে ফটোশপেরটাই দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে আমাদের এটাকে লঞ্চ নাও কে ক্লিক করব, আমাদের ইলাস্ট্রেটর ইনস্টল হয়ে গেল। সাইন ইন, ট্রায়াল ভার্সন, ট্রায়াল আমরা নিয়ে নিলাম, আমাদের কমপ্লিট ইনস্টল করা। এখন আমাদের ক্র্যাক করতে হবে। সো আমরা ক্র্যাক কিভাবে করব, আমাদের যে ক্র্যাক ফাইলটা আছে, এই ক্র্যাক ফাইল এটাকে আমরা কপি করব। ওকে, কপি করার পর আমরা ডিরেক্টলি আমাদের সি ড্রাইভে চলে যাব। একটু ইলাস্ট্রেটর থেকে ডিফারেন্ট, আপনারা একটু দেখে নেবেন আমি কিভাবে ক্র্যাক করছি। প্রোগ্রাম ফাইলস থেকে অ্যাডোবি থেকে আমরা কোনটা নিচ্ছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর CC15, আমরা এটা ক্লিক করছি। দেখেন এখানে আমরা ফটোশপে ক্লিক করে যে অপশনগুলো থাকে তার থেকে কিন্তু এখানে অ্যাডভান্স অপশন। তো আমাদের কি করতে হবে, এখান থেকে সাপোর্ট ফাইলস আমরা ক্লিক করব। ওকে, সাপোর্ট ফাইলস থেকে আমরা কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্ট থেকে উইন্ডোতে যাওয়ার পর জাস্ট এখানে আমাদের যেটা আমরা কপি করেছি সেটাকে আমাদের এখানে পেস্ট করে দিতে হবে, তাহলে কি হয়ে যাবে, আমাদের ইলাস্ট্রেটরটা ক্র্যাক হয়ে যাবে। তো
অবভিয়াসলি আমাদের ইন্টারনেট কানেকশনটা অফ রাখতে হবে। দেন আমরা সেটআপে যাব, সেটআপে আমরা ক্লিক করার পর ইনস্টল হবে। আমরা ট্রাই নাওতে ক্লিক করব, ট্রাইতে ক্লিক করব, ট্রাই থেকে সাইন ইন লেটার, দেন হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করব এগ্রিমেন্টটা, আমাদের ইলাস্ট্রেটরটাকে ইনস্টল করব, তারপর হচ্ছে এটাকে লঞ্চ করব, লঞ্চ করার পর আমরা সাইন ইন লেটার দিব, ট্রায়াল ভার্সনটাকে আমরা অন করব, তারপর আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে যাবে। আমরা ইলাস্ট্রেটরটাকে অফ করব, অফ করে আমরা হচ্ছে ক্র্যাক ফাইলটাকে কপি করব। ক্র্যাক ফাইল কপি করার পর আমরা যাচ্ছি সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোবি থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর সাপোর্ট ফাইল, তারপর কন্টেন্ট উইন্ডো, দেন আমরা পেস্ট করে দিচ্ছি। স্টেপগুলো কিন্তু খুবই ইজি। ওকে, তো আমরা এইভাবে হচ্ছে ইলাস্ট্রেটরটাকে সবাই ইনস্টল করে নিব। যাদের কাছে 15 ছাড়া অন্য ভার্সন গুলো আছে তারা সেটা দিয়েও কাজ করতে পারবেন, যাদের কাছে নেই তারা 15টা ইনস্টল করে নেবেন। ওকে ডান। তো আমরা হচ্ছে এটাকে অফ করে দিচ্ছি। আমি এখন ইলাস্ট্রেটরটাকে অন করছি। এই হচ্ছে আমার ইলাস্ট্রেটর দিয়ে আমরা যে ডিজাইন গুলো করব বা যে শেপ গুলো, ইলাস্ট্রেটরটা আসলে কেন ইউজ করা হয়, আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কাজ করব, তো প্রিন্ট মিডিয়ার কাজগুলো ইলাস্ট্রেটর দিয়ে বেস্ট। আপনার প্রিন্টিং রিলেটেড কাজগুলো ইলাস্ট্রেটর দিয়ে বেস্ট, কারণ এখানে হচ্ছে যে শেপ গুলো নেই, শেপ গুলো হচ্ছে ভেক্টর শেপ বলা হয় এখানে শেপ গুলোকে। তো এই শেপ গুলো ফেটে যায় না, বা হচ্ছে এগুলো হচ্ছে খুব আপনি এখানে ডিফারেন্ট শেপ ক্রিয়েট করতে পারবেন। একটা শেপের ভিত্তিতে আরেকটা শেপকে আপনি কাটতে পারবেন, নতুন নতুন শেপ ক্রিয়েট করতে পারবেন, যেটা হচ্ছে আমরা ফটোশপে পারতাম না। ফটোশপটা বেস্ট হচ্ছে ফটো এডিট করার জন্য, ইলাস্ট্রেটরটা বেস্ট হচ্ছে শেপ নিয়ে হচ্ছে খেলা করার জন্য। তো আমরা ফার্স্ট হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করলাম, আমরা ফটোশপটাকে ওপেন করব। দুটার মধ্যে কি ম্যাডাম একটা ডিফারেন্স প্রশ্ন আমরা, ছিল। জি বলেন। আমার ইলাস্ট্রেটর 19 ইনস্টল করা, বাট আমি এটা ক্র্যাক করি নাই, কিন্তু এটার যে ট্রায়াল ডেজ ছিল এটার এক্সপায়ার হয়ে গেছে। এখন এটা কি আবার নতুন করে ক্র্যাক করা যাবে কিনা? আচ্ছা, ট্রায়াল ভার্সন যদি চলে ইনস্টল যায়, করে ট্রায়ালে ডেট ওভার হয়ে যায়, তাহলে নতুন করে ক্র্যাক করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে আবার আনইনস্টল করে ইনস্টল করে দেন আপনাকে ক্র্যাক করে নিতে হবে। ওকে, আর হচ্ছে 19 বা 18 তারপর হচ্ছে 17, এগুলো হচ্ছে ক্র্যাকের সিস্টেম আলাদা, বা এগুলো ক্র্যাক ফাইলটা আসলে পাওয়া যায় না, এগুলোকে অন্যভাবে ক্র্যাক করতে হয়। তো এগুলো আপনি যদি জানেন তাহলে সেই ওয়াইজ আপনারা করে নেবেন। আচ্ছা আপু, আমি ইলাস্ট্রেটর ওপেন করার সময় অমন পিকচার দেখায় না কেন আপনার যেটা? আচ্ছা, মেবি আপনারটা অন্য কোনো ভার্সন, এর জন্য হচ্ছে দেখায়নি। আপনি একটু দেখে নিবেন, আপনারটা ভার্সনটা মনে হয় চেঞ্জ আছে। আচ্ছা, তো এখন আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম, আমরা হচ্ছে ফটোশপটাকে ওপেন করলাম। দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা দেখবো। সেটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে ছিল হচ্ছে ফার্স্টে মেনু বার, তারপর ছিল আমাদের অপশন বার, আমাদের টুলস বার ছিল, প্যালেট ছিল। দেখেন প্যালেটে আমাদের লেয়ার ছিল, আমাদের লেয়ার ধরে ধরে কাজ করতে হতো। লেয়ার সিলেক্ট ঠিক মতো করতে না পারলে কিন্তু আমরা কাজ করতে পারতাম না। বাট আমাদের ইলাস্ট্রেটর আমরা যদি যাই, ইলাস্ট্রেটর আমাদের টুল বার আছে, মেনু বার আছে, প্যালেট গুলোর মধ্যে কিন্তু লেয়ারের অপশনটা এখানে নাই। এখানে হচ্ছে উইন্ডোতে লেয়ার আমরা পাবো, বাট ইলাস্ট্রেটরের সব থেকে যেটা বেশি মজা সেটা হচ্ছে আপনার লেয়ার ধরে কাজ করতে হবে না, আপনি লেয়ার না ধরে এখানে কাজ করতে পারবেন। তো এখন আমাদের যেটা দেখতে হবে, দেখেন সেমই আমাদের মেনু এখানে যা যা আছে ওখানে সেম মেনু গুলোই আছে, বাট এখানে আমাদের অপশন বারটা কিন্তু চালু হয়নি, আমাদের টুলস এর ওয়াইজ কিন্তু অপশন বারটা আমার চালু হচ্ছে না। তো আমরা এখন দেখবো ডকুমেন্টটা কিভাবে আসলে সেট আপ করতে হয়। আমরা ফটোশপে ডকুমেন্ট সেট আপ করলে আমাদের নিউতে ক্লিক করলে এই অপশনটা আসতো। এখানে হচ্ছে দেখেন মোটামুটি আমরা একটা অপশন পেতাম, বাট আমাদের ইলাস্ট্রেটরে আমরা কিছু অ্যাডভান্স অপশন পাবো। সেটা হচ্ছে ফাইল থেকে নিউতে ক্লিক করলাম, একটু টাইম লাগবে। এখানে হচ্ছে আমরা রিনেম করার অপশন পাচ্ছি, আমরা রিনেম করে নিব, আমাদের যে ডিজাইন আমরা করছি সেই অনুযায়ী আমরা রিনেম করব। দেন প্রোফাইল আছে, প্রোফাইলে আমরা প্রিন্ট, ওয়েব অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো আমাদের আপাতত দরকার নেই। আর্টবোর্ড নাম্বার, আর্টবোর্ড নাম্বার নিয়ে আমি পরে কথা বলছি। এখানে আমাদের হাইট উইডথ আছে, তারপর হচ্ছে আমাদের ইউনিট রয়েছে, ইউনিট আমরা এখান থেকে পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার অনেক কিছু পেয়ে যাচ্ছি। তো আমরা পিক্সেল আর ইঞ্চিসে কাজ করে থাকি, ইলাস্ট্রেটরে করলে সব থেকে বেস্ট। ওকে, তো আমরা হচ্ছে এখানে ইঞ্চিসে কাউন্ট করে থাকি, ইঞ্চিসটা নিয়ে নিব যখন আমরা প্রিন্ট রিলেটেড ডিজাইন করব। তারপর আমরা হাইট উইডথ বসিয়ে দিতে পারছি। আমরা এখান থেকে হাইট উইডথ যদি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, দেখেন এখানে ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। ওরিয়েন্টেশন আমাদের ফার্স্ট যেটা আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার ভার্টিক্যালি আমি দেখতে পাচ্ছি যে খাড়া ভাবে আমার ডকুমেন্টটা সেট আপ হবে। আমি যদি ওকে দিই, দেখেন একটা খাড়া ডকুমেন্ট আমার চলে আসবে। তো আমি এটাকে চাচ্ছি হচ্ছে হরিজন্টালি করতে, মানে শুইয়ে দিতে। তো সেক্ষেত্রে আমি কি করবো, এটাকে যদি আমি
এখানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিই, আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিলাম, দেখেন অটোমেটিকলি আমার হাইট উইডথটা কি সুইপ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। জাস্ট আমি ওকে দিলাম, দেখেন এটা হচ্ছে আমার হরিজন্টালি চলে আসছে, সরি হরিজন্টালি চলে আসছে। তো এটা ছিল ভার্টিক্যালি, এটা হচ্ছে আমার হরিজন্টালি। এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ফাইলে আবার যাচ্ছি। এখানে আমাদের কালার মোড দেখেন, দুইটা কালার মোড ফিক্স করা আছে, সিএমওয়াই কে 8 জিবি, ঠিক আছে, এই দুইটা আমাদের আর এক্সট্রা লাগবে না। রাস্টার ইফেক্ট যেটা হচ্ছে আমাদের রেজোলিউশন ফিক্স করা, সেটা হচ্ছে 300, মিডিয়াম রয়েছে 150, আর স্ক্রিন আছে 72, মানে যেটা হচ্ছে আমরা নরমালি ইলেকট্রনিক মিডিয়ার জন্য করে থাকি, সেটা হচ্ছে 72। তো আমি যে কার্ডগুলো ফটোশপে ডিজাইন করছি ওগুলো কি ইলাস্ট্রেটর ওপেন করা, না ইলাস্ট্রেটর আপনি ওপেন করতে পারবেন না, ফটোশপের ফাইলগুলো ফটোশপেই থাকবে, বাট ইলাস্ট্রেটরের ফাইলগুলো আপনি ফটোশপে ওপেন করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এখানে দেখেন আমাদের অ্যাডভান্স দেন প্রিভিউ মোড যেটা ডিফল্ট ভাবে দেওয়া আছে এটাই আমরা রাখবো, এটা কখনো চেঞ্জ করব না। দেন আমাদের এখানে একটা অ্যাডভান্স একটা অপশন আছে ব্লিড। ওকে, ব্লিডটা অ্যাকচুয়ালি কি, আমরা ফটোশপে যখন ডিজাইন করতাম তখন আমরা ব্লিড দেওয়ার জন্য আমরা কি করতাম, আমরা ইমেজে যেতাম, ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে আমরা বাড়িয়ে বাড়িয়ে কাজটা করতে হতো, বাট এখানে আমাদের সেই ঝামেলাটা করতে হবে না। তো আমরা একটা ফ্যাসিলিটিস পাচ্ছি। দেন ব্লিডে আমি যে অ্যামাউন্টটা বসাবো, ধর আমি যে কোনো একটা অ্যামাউন্ট এখানে বসালাম, প্রত্যেকটা সেম অ্যামাউন্ট করে যাচ্ছে। তার কারণ কি, এখানে আমার একটা বাটন আছে, এই বাটনটা যখন আপনার ক্লিক করা থাকবে তখন সবগুলোতে সেম অ্যামাউন্ট আপনার অ্যাপ্লাই হবে। যদি এটা ক্লিক করা না থাকে, আনচেক করা থাকে, তো আপনি একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। দেখেন একটা চেঞ্জ হচ্ছে, সবগুলো চেঞ্জ হচ্ছে না। আপনি আবার টোটালটা ক্লিক করে দেন, সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে। না, নাম্বার অফ আর্টবোর্ডটা অ্যাকচুয়ালি কি, আমরা যখন ফটোশপে গিয়েছি, ফটোশপে আমরা কি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটার উপর কাজ করেছি, বাট ইলাস্ট্রেটরে আমরা দুইটা ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে তিনটা ব্যাকগ্রাউন্ড বা একাধিক ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিতে পারবো। ধরেন আমি এখানে যদি 5 দিই, আমি যদি ওকে দিই, দেখেন আমার 5টা আর্টবোর্ড ওপেন হলো। ওকে, 5টা আর্টবোর্ড আমার ওপেন হলো। সো এটা ইলাস্ট্রেটর জোস কেন, আপনার ফটোশপে যখন আপনারা কাজ করতেন তখন আপনাদের কি করা হতো, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ফন্টের জন্য, ব্যাগের জন্য আপনার আলাদা আলাদা হচ্ছে আর্টবোর্ড বা আলাদা আলাদা ফাইল নিতে হতো, বাট ইলাস্ট্রেটরে আপনার সেটা কিন্তু নিতে হবে না। আপনি ডিরেক্টলি হচ্ছে ইলাস্ট্রেটরে যদি আপনি বিজনেস কার্ড করেন, তাহলে বিজনেস কার্ড ফন্ট এবং ব্যাকের জন্য আপনার দুইটা আর্টবোর্ড নিয়ে তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট সেটআপ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা একটা আমাদের ইন্টারফেসের মধ্যে আমরা টোটালটা পেয়ে যাচ্ছি। তো আমার ইলাস্ট্রেটর টপ করে দিয়েছি, এটা অন হতে থাকুক। ওকে, অন হয়ে গেছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা যখন একটা ডকুমেন্ট এখান থেকে সেট আপ করি, তো সেট আপ করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা এখানে ইঞ্চিসে কনভার্ট করে নিচ্ছি। আমরা যে ব্লিড এরিয়াটা দিব, ফটোশপে আমরা ব্লিড এরিয়া কত করে দিতাম, আমরা 2.5 বা 0.25 করে অ্যাড করতাম, বাট আমাদের ইলাস্ট্রেটরে যখন আমরা ব্লিড এরিয়াটা নিব তখন আমাদের 0.125 0.125 এর হাফ আমরা এখানে নিব। 0.25 এর হাফ আমাদের ব্লিড এরিয়া থাকবে। এখানে টপ, বটম, লেফট, রাইট সবগুলোতে সেম অ্যামাউন্ট থাকবে, সেটা হচ্ছে 0.125 হচ্ছে আমাদের ব্লিড এরিয়া থাকবে। আমরা যতগুলো প্রিন্ট রিলেটেড ডিজাইন করবো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, আইডি কার্ড যা করি, সবগুলোতে সেম অ্যামাউন্টের হচ্ছে আমার ব্লিড থাকবে। ওকে, দেন আমরা হচ্ছে ফটোশপে কি করতাম, ফার্স্টে যখন ডকুমেন্টটা ওপেন করতাম তখন আমরা এটাকে একদম ছোট করে ওপেন করতাম। বিজনেস কার্ডের জন্য আমরা নিতাম 3.25, বাট এখানে আমরা নিব না, আমরা এক্সাক্ট বিজনেস কার্ডের যেটা সাইজ 3.5 নিব। হাইট যেটা আছে সেটা হচ্ছে আমরা 0.25 কমাবো না, হাইট হচ্ছে আমরা 2 নিব। ওকে, নিয়ে আমি জাস্ট ওকে, আমার ডকুমেন্টটা চলে আসছে। তো এখানে একটা আর্টবোর্ড আসছে, আমি যদি এটাকে দুইটা আর্টবোর্ড এখান থেকে নিয়ে নিই, 2 দিচ্ছি, দুইটা আর্টবোর্ড চলে আসছে, ওকে দিলাম, তো আমার দুইটা আর্টবোর্ড চলে আসছে। তো আমি এখানে ফ্রন্ট এবং ব্যাক পার্ট কিন্তু একসাথে ডিজাইন করতে পারবো, দেখে দেখে আমি ডিজাইন করতে পারবো। এখন দেখেন আমরা যখন একটা ডকুমেন্ট ওপেন করলাম তখন আমার উপরে এখানে অপশন বার গুলো চলে আসছে। তো এখানে অপশন বার গুলো কিন্তু দেখেন আমার টুলস এর ওয়াইজে কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে অপশন বার গুলো ফিক্স করা, এগুলো আপনার কোনো টুলস এর ভিত্তিতে চেঞ্জ হবে, সরি আমাদের টুলস এর ভিত্তিতে কিন্তু চেঞ্জ হবে না। এখানে শুধুমাত্র আর্টবোর্ড যে টুলসটা আছে এটার ভিত্তিতে আমরা এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি, বাদ বাকি যে টুলস গুলো আছে সেগুলোর ভিত্তিতে আমার এগুলো চেঞ্জ হচ্ছে না। এখন আমরা মোটামুটি ডকুমেন্ট সেটআপ বা ডিজাইন আজকে দেখবো না, আজকে আমরা দেখবো হচ্ছে
কালার কিভাবে অ্যাপ্লাই করবো বা শেপ কিভাবে নিব। তো ফার্স্ট হচ্ছে আমরা টুল গুলো সম্পর্কে জানি। আমাদের এখানে রয়েছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আমরা যেটা করতে পারবো, আমাদের আর্টবোর্ডের উপরে যদি কোনো শেপ থাকে বা আমাদের দেখেন ফটোশপে কি করা হতো যে সাদা যে পার্টটুকু থাকতো বা ব্যাকগ্রাউন্ড থাকতো সেটার উপরে যা থাকতো সেটাকে আমরা মুভ করতে পারতাম। বাট এখানে আমাদের এই যে খালি যে যতটুকু জায়গা আছে আমি একদম ছোট করে দিই, এই টোটাল জায়গাটার উপরে আপনি কাজ করতে পারবেন, শুধুমাত্র এই সাদা পার্টটুকু না, বাদ বাকি যা আছে যেখানে ইচ্ছা আপনি সেখানে শেপ ক্রিয়েট করতে পারবেন। ওকে, আমরা সিলেকশন টুল দিয়ে হচ্ছে সেই শেপ গুলোকে মুভ করতে পারবো, ইমেজটাকে মুভ করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা আমরা আস্তে আস্তে দেখবো, এটা আমরা আপাতত বাদ রাখছি। আমাদের এখানে টাইপ টুল আছে, পেইন্ট টুল আছে, আমাদের লাইন টুল আছে, তারপর আমাদের শেপ ক্রিয়েট করার জন্য রয়েছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, ইলিপস, পলিগনাল, স্টার, তারপর ফ্ল্যাট টুল। আমরা এখান থেকে যদি রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করি, রেক্টেঙ্গুলার দিয়ে আমরা এভাবে শেপ পাচ্ছি। এখানে দেখেন আমি যদি শেপটাকে একটু দেখি, একটু জুম করে দেখি, আমার শেপে দুইটা পার্ট পাচ্ছি। একটা হচ্ছে আমার হোয়াইট একটা পার্ট, একটা হচ্ছে ব্ল্যাক পাচ্ছি। হোয়াইট যেটা এটা হচ্ছে ফিল কালার, ব্ল্যাক যেটা পাচ্ছি এটাকে বলা হয় স্ট্রোক, এটা আমরা জানি। তো আমরা যখন ইলাস্ট্রেটর ডিজাইন করবো তখন আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের স্ট্রোকটাকে অফ করে নেওয়া। ফটোশপ আমাদের থাকতে হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, বাট ইলাস্ট্রেটর আমাদের রয়েছে হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার। তো আমরা স্ট্রোকটাকে যদি এখান থেকে উপরে তুলে আমরা এটাকে নানে ক্লিক করি, আমার স্ট্রোকটা চলে যাচ্ছে। তো ফিল কালারটাকে আমরা টপে তুলে দিয়ে ফিল কালারটার উপরে আমরা কাজ করবো। তো আমরা সবসময় এখানে যখন কোনো একটা ডকুমেন্ট ওপেন করবো বা কোনো শেপ নিব তখন আমরা কি করবো, স্ট্রোকটাকে আগে অফ করে নিব, তারপর আমরা শেপ দিয়ে কাজ করবো। এখন কালার কিভাবে চেঞ্জ করব, এখানে আমার ফিল কালার উপর ক্লিক করলে আমার কালার পিকার আসতেছে, এখান থেকে আমি কালারটা নিয়ে ওকে করে দিলে আমি কালার চেঞ্জ করতে পারছি। বা উপরে দেখেন কালারের একটা অপশন আছে যে হোল্ড শিফট কে, এখানে আপনি যদি এটাকে ক্লিক করেন এখান থেকে দেখেন আপনি কালার অ্যাপ্লাই করতে পারছেন, যেটা সিলেক্ট করবেন ওটা ডিরেক্টলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। বাট আমাদের এখানে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে কালার। আমরা একটা প্যালেট দেখতে পাচ্ছি কালারের, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিলে দেখেন অটোমেটিকলি আমার একটা আইড্রপার টুলের মতন চলে আসছে। আমি এটা দিয়ে কি করতে পারছি, কালার পিক করে নিতে পারছি। ওকে, তো আমরা হচ্ছে এভাবে কালার চেঞ্জ করতে পারবো। এখন হচ্ছে আমরা শেপ নিয়ে একটু দেখি, সেটা হচ্ছে আমরা যদি স্কোয়ার টাইপের করতে চাই শিফট ধরে আমরা ড্র করব, স্কোয়ার আমাদের হবে। আমরা যদি এমনি ড্র করি তাহলে আমরা রেক্টেঙ্গুলার গুলো পাবো। এখান থেকে দেখেন মুভ টুল বা আমরা হচ্ছে সিলেকশন টুল, এটা দিয়ে আমরা কি করতে পারি, যেটা আমরা যেটার উপর ক্লিক করবো সেটাই আমার কিন্তু মুভ হচ্ছে বা সেটা দিয়ে আমি কাজ করতে পারছি। এখন ধরেন আমার হচ্ছে এটা মুভ করার কোনো দরকার নেই, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমার এটা মুভ করার কোনো দরকার নেই, বা আমার এটা হচ্ছে এরকম আছে। এখন আমি নিচের লেয়ারটাকে কোনোভাবে সিলেক্ট করতে পারছি না। আমার দুইটা লেয়ার একরকম একদম হচ্ছে ছোট, নিচের লেয়ারটা আমি নিচের লেয়ারটাকে সিলেক্ট করে উপরে আনতে চাচ্ছি, বাট আমি পারছি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের টপে যে লেয়ারটা আছে এটাকে আমরা নিচে নিতে পারবো। টপের লেয়ারটা সিলেক্ট, মাউস রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে আমি যদি সেন্ড টু ব্যাক করি দেখেন ব্যাকে চলে গেল। আবার আমি যদি এটাকে সেন্ড টু অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট করি তাহলে ফন্টে চলে আসবে। বা আমি চাচ্ছি এই শেপটাকে লক করে দিতে, মানে এটা যাতে মুভ না হয়, এখানে ফিক্স থাকে, কন্ট্রোল 2 দিলাম, এটা আমার লক হয়ে গেল। দেখেন এই শেপটা কিন্তু মুভ হচ্ছে না। ওকে, আবার আমাকে এটাকে আনলক করতে চাচ্ছি যাতে মুভ হয়, কন্ট্রোল-অল্টার-2 দিব, আমার শেপটা মুভ হবে। এখন আমি শেপটাকে হাইড করতে চাচ্ছি, কন্ট্রোল-3 ক্লিক করবেন, এটা হাইড হয়ে যাচ্ছে। এখানে শেপটা কিন্তু ছিল বাট এখন দেখা যাচ্ছে না। তো আমি এখন এটাকে ব্যাক কিভাবে করব, কন্ট্রোল-অল্টার-3 দিলে আমার ব্যাক হচ্ছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা শর্টকাট, কিভাবে হাইড করতে হয়, কিভাবে লক করতে হয় শেপ। দেন আমরা হচ্ছে ফটোশপে আনডু কিভাবে করতাম, শিফট কন্ট্রোল-Z দিলে হচ্ছে আমাদের একবার আনডু হতো, একাধিকবার করতে হচ্ছে কন্ট্রোল-অল্টার-Z দিতে হতো। বাট আমরা ইলাস্ট্রেটরে কন্ট্রোল-Z দিলে একাধিকবার আমাদের হবে, আমাদের আর দুইটা লাগবে না। আমরা যদি রিডু করতে চাই তাহলে হচ্ছে শিফট কন্ট্রোল-I-Z এ আমরা ক্লিক করব, শিফট কন্ট্রোল-Z এ ক্লিক করলে আমাদের রিডু হবে। ওকে, তো আমরা এখন শেপ নিয়ে কথা বলি, আমরা এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ দিয়ে হচ্ছে আমরা রাউন্ডেড এরকম শেপ ক্রিয়েট করতে পারি। তো আমার আরেকবার বলবেন প্লিজ হাইডের ব্যাপারটা। আচ্ছা, হাইডের ব্যাপারটা হচ্ছে আমরা কোন একটা শেপ নিয়েছি, এই শেপটাকে আমি হাইড করতে চাচ্ছি। হ্যাঁ, আমি এটাকে হাইড করতে চাচ্ছি, এখানে আমার আরো কিছু আছে সেগুলোকে আমি আনার জন্য এটাকে হাইড করব। কন্ট্রোল-3 দিলে এটা হাইড হয়ে যাচ্ছে, কন্ট্রোল-অল্টার-3 দিলে এটা আবার চলে আসছে। ওকে, এটা আমরা আস্তে আস্তে আরো কাজ যখন করব তখন আমরা এটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা যখন কাজ করতাম ফটোশপে, আমাদের রেডিয়াসটা কি করতে হতো, বারবার ঠিক করে আমাদের প্লেস করতে হতো, বা আমরা এরকম ক্লিক করলে আমাদের অপশনটা চলে আসে হাইট উইথ রেডিয়াস, সেটা দিয়ে আমরা পারি। বাট আমরা নর্মালিও করতে পারবো। আমরা যখন একটা শেপ ড্র করবো দেখেন এরকম অবস্থায় থাকতে আমার সিলেকশন থাকতে মাউসের লেফট বাটনটাকে ধরে রাখবো, ধরে আমি যদি কিবোর্ড থেকে আপ বাটনটা ক্লিক করি দেখেন রেডিয়াসটা আস্তে আস্তে কমছে, রেডিয়াসটা আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে একটা আমার বৃত্তাকার শেপ পাচ্ছি। আবার আমি যদি ডাউন বাটন ক্লিক করি তাহলে হচ্ছে আমার রেডিয়াসটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে আমরা দেখতে পাবো একদম আমরা রেক্টেঙ্গুলার একটা শেপ পেয়ে যাচ্ছি। ঠিক আছে,
তো রেডিয়াসটা আপনারা এভাবে বাড়াতে কমাতে পারবেন। দেন আমাদের রয়েছে এখানে বৃত্তা ইলিপস টুল দিয়ে আমরা বৃত্ত ড্র করতে পারি। শিফট ধরে করলে আমরা একদম পারফেক্ট যে সার্কেলটা আছে সেই সার্কেলটা আমরা পাবো। তারপর আমাদের এখানে রয়েছে পলিগনাল টুল। পলিগনাল টুল দিয়ে আমরা এরকম ষষ্ঠভুজ, পঞ্চভুজ এগুলো বানাতে পারবো। এখানে দেখেন স্লাইড বসানোর অপশন আছে। আমরা যদি এখানে স্লাইড না বসে এটাকে ক্লিক করে আপ বাটন ক্লিক করে দেখেন স্লাইড সংখ্যা একটা একটা করে কিন্তু বাড়ছে। আমি যদি হচ্ছে ডাউন বাটন ক্লিক করি কমতে কমতে আমরা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপ পর্যন্ত পেয়ে যাব। দেন আমাদের রয়েছে এখানে স্টার টুল দিয়ে আমরা তারা বানাতে পারি। আমরা স্টার টুলের এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে দেখেন রেডিয়াসের অপশন আছে, স্টারের পয়েন্টের অপশন আছে। আমরা যখন স্টারটাকে ক্রিয়েট করছি, আমরা যদি কিবোর্ড থেকে আপ বাটন ক্লিক করতে থাকি তাহলে দেখেন আমার স্টারের গুলো বাড়ছে, পয়েন্ট গুলো বাড়ছে। তা আমরা হচ্ছে একদম মোটামুটি একটা তারা বা সূর্যের মতন একটা শেপ কিন্তু পেয়ে গেলাম। ওকে, দেখেন একদম সূর্যের মতন একটা শেপ কিন্তু আমরা পেয়েছি। তো আমরা হচ্ছে এগুলো দিয়ে আস্তে আস্তে কাজ করব। আরো অ্যাডভান্স কিভাবে শেপ করা যায় সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। আমরা হচ্ছে একটু আমাদের কোর্স কারিকুলামে চলে যাই। এখন হচ্ছে আমরা ফাইল সেভটা একটু দেখবো। ডকুমেন্ট ইউজ দেখলাম, কালার ইউজ দেখলাম, আমরা ফাইল সেভ কিভাবে করবো। ধরেন আমি এই ফাইলে তো কিছু করেনি, এটা একদম ব্ল্যাঙ্ক একটা ফাইল। তো আমি জাস্ট এখানে যদি কিছু করতে চাই, ধরেন আমি এখানে একটা স্টার ক্রিয়েট করলাম, এটাকে আমি সেভ করতে চাচ্ছি। ওকে, এটা এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। ওকে, তো আমি এটাকে হচ্ছে সেভ করতে চাচ্ছি। তো এটাকে আমি কিভাবে সেভ করব? ফার্স্টে আমরা ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এআই। হ্যাঁ, আমরা সবসময় একটা এআই ফাইল সেভ করে রাখবো যাতে পরবর্তীতে আমরা পিএসডি ফাইলের মতন এআই ফাইলটাকে এডিট করতে পারি। ঠিক আছে, এখানে দেখেন আমরা সেভ অ্যাজ টাইপে যদি ক্লিক করি আমরা কিন্তু ইমেজ আকারে সেভ করার অপশন কিন্তু পাচ্ছি না। বাদ বাকি অনেক অপশন পাচ্ছি, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আমরা হচ্ছে ইমেজ কিভাবে সেভ করব। আমি চাচ্ছি শুধুমাত্র ইমেজটা সেভ করতে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট। ওকে, এক্সপোর্টে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ টাইপে আমরা ক্লিক করব। এখান থেকে দেখেন জেপিইজি, দেন হচ্ছে পিএনজি আমরা দেখতে পাচ্ছি। সো আমি হচ্ছে এটাকে পিএনজি সেভ করতে চাচ্ছি, শুধুমাত্র এই তারাটা থাকবে। এখন আমি কি করব, এখান থেকে ইউজ আর্টবোর্ডে ক্লিক করব। আপনি যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক না করেন, এখানে আপনার যা যা আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ইউজ আর্টবোর্ডে ক্লিক করলে আপনার এখানে দুইটা আর্টবোর্ড আছে, দুইটা আর্টবোর্ডে যা আছে সেটুকুই শুধুমাত্র আপনার ইমেজ আকারে চলে আসবে। ওকে দিলাম। এখন আমি যদি জাস্ট আমি ডেস্কটপে দেখি, পিএনজি আমরা একটা ইমেজ কিন্তু পেয়ে যাচ্ছি। খুব ছোট ছিল এর জন্য এরকম দেখাচ্ছে, আমরা একটু বড় করে নিলে ভালো একটা রেজাল্ট আমরা পাবো। তো এইভাবে হচ্ছে আমরা ফটো ইলাস্ট্রেটরের ফাইল গুলো বা ইলাস্ট্রেটর ইমেজটাকে আমাদের সেভ করতে হবে। ওকে, এখন বলেন আপনাদের ইলাস্ট্রেটর নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বা ফটোশপ নিয়ে ফার্দার কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, ম্যাডাম, জি বলেন। জি, মানে ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই দুটার ভিতরে কোনো বিশেষত্ব মানে ডিফারেন্সটা কি? আচ্ছা, মানে এমন কোনো কাজ আছে যেটা ইলাস্ট্রেটরে করাই যাবে না, বা এমন কোনো কাজ আছে যেটা ফটোশপ ছাড়া ইলাস্ট্রেটরে করলে এটা প্রবলেম? সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে আপনি ফটো এডিট করতে পারবেন না, স্পট রিমুভ করতে পারবেন না, লাইটিং ইফেক্ট দিতে পারবেন না। আচ্ছা, শেপ হাইড করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল থ্রি দিলে হাইড হবে, আর ব্যাক করতে হলে কন্ট্রোল অল্টার থ্রি। আচ্ছা, এখানে হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি ফটো এডিটটা আপনি ইলাস্ট্রেটরে করতে পারবেন না। ঠিক আছে, ইলাস্ট্রেটরে আমরা কোনো ফটো এডিট করতে পারি না। ইলাস্ট্রেটরে আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কিন্তু করতে পারবেন না। তো ফটো এডিটের জন্য আমাদের ফটোশপটা বেস্ট। ইলাস্ট্রেটরে আপনি নতুন নতুন শেপ ক্রিয়েট করতে পারবেন, শেপ হচ্ছে এডিট করতে পারবেন, ডিফারেন্ট শেপ বানাতে পারবেন, যেটা হচ্ছে আমরা ফটোশপে কিন্তু পারতাম না। ফটোশপে আমাদের যে কয়টা শেপ ছিল ওগুলোই হচ্ছে আমাদের কাস্টমাইজ করে ইউজ করতে হতো। বাট ইলাস্ট্রেটরে আমরা আস্তে আস্তে দেখবো যে নতুন নতুন শেপ আমরা ক্রিয়েট করতে পারবো। যেমন ধরেন আমি যদি জাস্ট একটা ডেমোই আপনাদের দেখাই, আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি হচ্ছে একটা এই সাইজের একটা ডকুমেন্ট আমি ওপেন করে নিলাম। ওকে, তো আমি হচ্ছে এখানে আমি কাজ করব। উইন্ডোতে একটা অপশন আছে আমাদের
প্যাথফাইন্ডার। তো প্যাথফাইন্ডারটা আমি এখানে রাখছি। এর কাজটা একটু আস্তে আস্তে বলছি। সেটা হচ্ছে আমি এখানে ফার্স্টে আমি স্টোকটাকে অফ করে দিচ্ছি, ফটোশপ ফিল কালারটাকে নিয়েছি। আমি এখন একটা শেপ ক্রিয়েট করব। জাস্ট এই বরাবর আমি একটা শেপ ক্রিয়েট করলাম। হোয়াইট আছে, বোঝা যাচ্ছে না, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিই। আমি একটা কালার নিয়ে নিলাম। এখন আমি এখানে হচ্ছে ফটোশপ বৃত্তাকার শেপ বা ইলিপস যে টুলটা আছে, ইলিপস টুলটা নিয়ে একটা বৃত্তর মতন ড্র করলাম। এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, দুইটা আমি অ্যালাইন করে নিলাম। ওকে, মোটামুটি মিডলে আমি অ্যালাইন করলাম। এখন আমি ইলাস্ট্রেটরে কিন্তু ফটোশপে আমি কিন্তু এরকম করতে পারতাম। এখন আমি দেখেন এটাকে ডিফারেন্ট কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। আমি দুইটাকে সিলেক্ট করলাম, এখানে প্যাথফাইন্ডার টুলের মধ্যে একটা অপশন আছে ডিভাইড। ডিভাইড মানে হচ্ছে ভাগ করা। আমি এটাকে ক্লিক করলাম, ডিভাইড হয়ে গেল। কি ডিভাইড হলো? এই উপরের শেপের বেসে আমার নিচের শেপটা ডিভাইড হলো। আমি কিভাবে বুঝবো? আমার এই শেপটা হচ্ছে গ্রুপ করা আছে, যখন আমি কোন একটা ইফেক্ট দিলাম সেটা হচ্ছে গ্রুপ হয়ে গেছে, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর যে পার্টগুলো আমার দরকার নেই, দেখেন এগুলোকে আমি ডিলিট করে দিলে নতুন একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়েছে। এই শেপগুলো কিন্তু আমরা ফটোশপে বানাতে পারি না, যেটা আমরা ইলাস্ট্রেটরে করতে পারছি। পেন টুল দিয়ে, হ্যাঁ পেন টুল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, বাট হচ্ছে এখানে আমাদের পেন টুলের হেল্পটা কিন্তু লাগছে না। পেন টুল ছাড়াই আমরা এটাকে করতে পারছি। দেন আমি যদি পেন টুল নিয়েও একটু বলি, পেন টুল দিয়ে আমরা যখন একটা শেপ ক্রিয়েট করতে যাই, এরকম ওয়েবের মতন কোন একটা শেপ দিতে চাই, দেখা যায় যে আমাদের শেপ গুলো পারফেক্ট হয় না, একটু এবড়ো থেবড়ো হয়ে যায়। জাস্ট আমি একটা ডেমো এরকম একটা শেপ নিলাম, আমাদের একটু এবড়ো থেবড়ো হয়ে যায়। তো আমরা সেটাকে কিভাবে কাস্টমাইজ করব? আমাদের এখানে একটা টুল আছে স্মুথ টুল। ওকে, স্মুথ টুলটা দিয়ে আমি যদি ক্লিক করি, তাহলে আমাদের শেপটা দেখতে পাবো যে একদম স্মুথ হয়ে যাচ্ছে, যে আমরা অ্যাকচুয়ালি যেরকম শেপ চাচ্ছি ওরকম আমরা একটা ইফেক্টিভ রেজাল্ট পাবো। এটা গেল। তাছাড়া আমরা যখন হচ্ছে বিভিন্ন কোম্পানির লোগো দেখি, লোগোতে দেখবেন বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে। টেক্সটটাকে কাস্টমাইজ করা হয়, তো এক একটা হচ্ছে ফন্ট কাস্টমাইজ করা হয়, যেটা হচ্ছে আমরা ফটোশপে কিন্তু করতে পারি না। এখানে ইলাস্ট্রেটরে আমরা করতে পারবো। আপনারা যদি ইউটিউবে দেখেন, লোগো ডিজাইন যদি লিখে সার্চ করেন, হিউজ ভিডিও পাবেন, সবগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করা। ফটোশপে দুই একটা থাকতে পারে, বাট ফটোশপে সেটা ইফেক্টিভ রেজাল্ট কিন্তু আসে না। কারণ ফটোশপে আপনি যা যা করবেন সেটা আপনার কোথা থেকে নিয়ে এসে হচ্ছে প্লেস করতে হবে। আপনি জাস্ট ইমেজ হিসাবে এডিট করতে পারবেন, বাট এখানে আপনি শেপ হিসাবে ইউজ করতে পারবেন, ভেক্টর হিসাবে। মানে আপনার প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা শেপ এডিটেবল আপনি করতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে আরো অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ইউজের জন্য কিছু আছে। তারপর হচ্ছে আমরা কোন একটা ডিজাইন দেখলাম, হুবহু আমরা এক্সাক্ট কপি করতে পারবো, যেটাকে হচ্ছে ভেক্টর ট্রেসিং বলা হয়। এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। তারপর হচ্ছে আমরা প্রিন্টিং এর ডিজাইন গুলোর ক্ষেত্রে আমরা কিভাবে প্রিন্ট ফাইলটাকে রেডি করব, যে সেটা হচ্ছে সবথেকে ইফেক্টিভ ইলাস্ট্রেটরে হয়। ইলাস্ট্রেটরে প্রিন্টিং এর কাজগুলো সবথেকে বেস্ট হয়, ফটোশপেও হয়, বাট ফটোশপে হচ্ছে কিছু শেপের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হয়, আমরা অ্যাডভান্স লেভেলের শেপ নিয়ে কিন্তু কাজ করতে পারি না। তো এই হচ্ছে মোটামুটি ডিফারেন্স। এটা আস্তে আস্তে আমরা যখন কাজ করব তখন আপনি ফটোশপটা ভুলেই যাবেন, আপনি শুধুমাত্র ফটো এডিটের কাজের জন্যই দেখতে পাবেন যে ফটোশপটা ইউজ করছেন। বাট ইলাস্ট্রেটরের মানে যেসব ফ্যাসিলিটি এগুলো যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি ইলাস্ট্রেটরটা ছাড়তে চাইবেন না, ফটোশপটাকেই ভুলে যাবেন। তো সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করব, আস্তে আস্তে সবগুলো আমরা দেখে নিব। তো আপনাদের জন্য যেটা অ্যানাউন্সমেন্ট ছিল, আপনাদের মেবি গ্রুপে আপনারা দেখেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে। আহ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হচ্ছে আপনাদের ক্লাস কিছুদিন অফ থাকবে। সেটা হচ্ছে 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। এর মানে আজকে হচ্ছে কয় তারিখ? 2 তারিখ। ওকে, তাহলে নেক্সট দিন হচ্ছে 4 তারিখ শুক্রবার, এমনি আপনাদের ক্লাস হয় না। 5 তারিখ আপনাদের ক্লাস হওয়ার কথা, 5 তারিখ আপনাদের ক্লাসটা অফ থাকবে। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে 7 তারিখ হবে। ওকে, আমাকে যাতে কেউ প্রশ্ন না করেন আজকে ক্লাস হবে না কালকে ক্লাস হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, 7 তারিখ থেকে অফিস খুলবে। তো সেক্ষেত্রে আপনাদের 7 তারিখ নেক্সট ক্লাস হচ্ছে 7 তারিখ। ওকে, 7 তারিখ। তো আপনারা মোট বন্ধ পাচ্ছেন কয়দিন? 1 2 3 4, 4 দিন কিন্তু আপনারা বন্ধ পাচ্ছেন। তো নেক্সট সোমবার আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? আপনাদের আগে যে হোমওয়ার্কটা ছিল পিএইচডি টেমপ্লেট, ওকে, একদম ফুললি কমপ্লিট একটা পিএইচডি টেমপ্লেট আমাকে দেখাবেন করে। আপনারা হচ্ছে যে কোনো সাইট ফলো করতে পারেন। আপনারা যদি এখানে হেলথ ওয়েবসাইট লিখে সার্চ দেন, হিউজ পরিমাণ ওয়েবসাইট চলে আসবে। এই আর্টিকেল গুলো একটা একটা করে ওপেন করবেন, দেখতে পাবেন এখানে ওয়েবসাইট আছে, ওপেন হচ্ছে। এগুলো আপনারা ফলো করতে পারেন। তো এরকম ভাবে যে কোনো একটা ফলো করে আপনারা হচ্ছে সেটা আমাকে ডিজাইন করে দেখাবেন। এই যে দেখেন,
বা আমি একটা কাজ করি, আপনাদের হচ্ছে একটা ইমেজ দিয়ে দিই, আপনারা সবাই হচ্ছে ওইটাকে এক্সাক্ট কপি করবেন, এ টু জেড ওখানে যা যা থাকবে সেই জিনিসগুলো কপি করবেন। আমি একটু খুঁজে নেই আগে, ফার্স্টে এখানে দেখিনি এখানে আছে কিনা। হ্যাঁ, এগুলো খুব সিম্পল কাজ, এগুলো আসলে কপি করে দেওয়ার মতন না। আমি হচ্ছে ওয়েবসাইট লিখে সার্চ দিই, ওয়েবসাইট ডিজাইন, আমি হচ্ছে ইমেজ গুলো ভিউ করি। এটা না, এটা না, আপনারা কিন্তু অবশ্যই এটা পিএসডি টেমপ্লেট কিন্তু ফটোশপে করা হয়, এটা ইলাস্ট্রেটরে ট্রাই করবেন না, তাহলে কিন্তু করতে পারবেন না। সো হচ্ছে এটা আপনারা ফটোশপে করে নেবেন। আমি হচ্ছে এটা একটু হচ্ছে আমরা সবগুলো পার্ট আছে এরকম একটা সাইট খুঁজে নিচ্ছি ইমেজ। আমি একটু পরে দেখে দিচ্ছি, আমি ফার্স্ট ইমেজটা একটু খুঁজে নিই। আচ্ছা, এখানে আমি পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিংকটা গিয়ে যে সাইটটা পাবেন ওটাকে কপি করবেন। আমি হচ্ছে একটু স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আমি হচ্ছে লিংকটা নিয়ে আসি। পিএসডি টেমপ্লেট কোথায়, এখানে লাইন। এটা আমরা হচ্ছে কপি করে নিয়ে যাই। ওকে, এখানে আমাদের একটা সাইট চলে আসছে, এই সাইটটা হচ্ছে আপনারা ডিজাইন করবেন এক্স্যাক্টলি যেরকম আছে এরকম হচ্ছে আপনারা ডিজাইন করবেন। কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন, বাট যে সেগমেন্ট গুলো আছে তারপর হচ্ছে যেভাবে ভাগ করা আছে সেগুলো হচ্ছে ঠিক সেম ওয়েতে করবেন। না, কালারটা হচ্ছে আপনার এই কালারটা ইউজ করবেন। আমি একটু দেখি এটা ইমেজ আকারে আমরা সেভ করতে পারবো, সেভ অ্যাজ, আগে আগে দেখতে হবে। না, এটা এইচটিএমএল ফাইল হিসেবে আছে, এটা হচ্ছে ইমেজে সেভ করা যাবে না। তো সেক্ষেত্রে আপনারা এটা হচ্ছে ডেমো ফাইল, সো এটাকে কিভাবে দেওয়া যায় আপনাদের। আমি এটাকে পিডিএফ সেভ করে নিই, সেভ অ্যাজ পিডিএফ। ম্যাডাম আপনি কালকে যেটা দেখেছেন এটা পিকচারটা দিয়ে দেন, তাহলে তো আমরা ওটা ফলো করি। আচ্ছা, কালকে যেটা দিয়ে দেখিয়েছিলাম ওটার পিকচারটা, ওটার পিকচার না, আপনারা এটা করেন, এটা একটু ইজি আছে, বা এটা কেটে দিলাম। ওকে, চলো। ম্যাডাম আমি একটা পিএইচডি দিয়েছি, শুধু হেডারটা করছি, একটু দেখবেন। আচ্ছা, দেখবো, এক মিনিট। এটা হচ্ছে আপনাদের পিডিএফ সেভ করে দিচ্ছি, আপনারা এটাকে কপি করবেন, পিডিএফ ফাইল আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা অনেক বড়, ওটা আমি ইমেজটাই দিয়ে দিই। এটা না দিই, বাট ইমেজটা কোথায় দিব সেটা তো আমি বুঝতে পারছি না, কারণ ইমেজ আপনাদের গুগলে আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড করা যাবে না। তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে ইমেজটা আমি গুগল থেকে দেখিয়ে দিই, সেটাই আপনারা কপি করেন, সেটা সব থেকে বেস্ট হবে। কারণ হচ্ছে কোনো লিংক দেওয়া বা একটা কপি করতে আমি গ্রুপে বলতে পারবো না। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই ইমেজটার মতন করতে হবে, বা এরকম একটা ইমেজ আমি একটু খুঁজে নিই।
পেয়ে গেছি। এটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই ইমেজটা হচ্ছে সবাই খুঁজে বের করবেন। এটার হচ্ছে আমি ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাটিং অপশন। আপনারা একটু এটা সবাই এখনই কপি করে নেবেন, কারণ পরবর্তীতে আমার কাছে চাইলে কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমার কাছে কিন্তু থাকবে না। তো আপনাদের হচ্ছে ভিডিও যখন আপলোড হয়ে যায় তখন আপনাদের প্রোফাইলে কিন্তু চ্যাটিং ফাইলটা থাকে, তো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন যারা এখন পাচ্ছেন না। এই ইমেজ, যে ইমেজের আমি লিংকটা দিলাম, এই ইমেজটা হচ্ছে আপনারা কপি করবেন। ইমেজের কোথায় কি ডিটেলস দেওয়া আছে সেম গুলো দিবেন। এখানে যে কটা সেগমেন্ট দেওয়া আছে সব সেগমেন্ট গুলো দিবেন। ফোনের ইমেজ ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে টেক্সট যেভাবে ইউজ করা হয়েছে সেম ওয়েতে, ঠিক আছে। আপনারা সেম ওয়েতে করবেন। আপনারা কিন্তু মোটামুটি অনেকটা টাইম পেয়ে যাবেন, 4-5 দিন টাইম পাবেন। 4-5 দিন কিন্তু একটা জিনিস কপি করাটা খুব ইজি। আপনাদের নিজে থেকে আমি করতে বলছি না, আপনাদের কপি কাজটা দিচ্ছি। কারণ এখন পর্যন্ত আপনাদের কাজ দেখেছি, অনেক কপি করে অনেক কিছু দিয়েছেন, বাট হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু মানে পারফেক্ট রেজাল্টটা পাইনি। আমি দুইটা দিচ্ছি, এটার একটু ভিউ হোক। Okay? আমি হচ্ছে দুইটা লিংক দিয়ে দিচ্ছি। আপনারা এই দুইটা ইমেজের যে কোনো একটা হচ্ছে যেটা আপনাদের কাছে ইজি মনে হয় আপনারা সেটাকে নেক্সট ক্লাসে হচ্ছে জমা দিবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। আচ্ছা, আপনার কাজ ছিল, ওকে আমি একটু দেখে নিই। হ্যাঁ, হেডার ঠিক আছে, বাট আইকন গুলো আরো ছোট হবে, ঠিক আছে। আইকন গুলো একদম বড় হয়ে গেছে, আইকন গুলো আর একটু ছোট হবে। আর হচ্ছে দুই সাইডে এক্সট্রা যেটা সাদা দেখতে পাচ্ছি, এটা সাদা একদম, এটা কালার দিয়ে কভার করে দিবেন। আর হচ্ছে ইমেজ যদি কোনো একটা ইউজ করেন সেটা কিন্তু টোটাল আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে হবে। আর হচ্ছে আমরা একটু ভুল আছে, দেখেন এই শেপটা হচ্ছে এই পর্যন্ত আসবে, টোটালটা কভার করবে, শেপগুলো কিন্তু টোটালটা কভার করবে। আমরা যখন আমারটা তো আমি কভার করে দিচ্ছি, কিন্তু এটা তো এখন এই সাইডে আসার কথা না, বাট কেন এসেছে আমি ঠিক জানি না। বাট হচ্ছে আপনার এখানে এই যে ভুল, এটা হচ্ছে ভুল আছে, এই ভুলটা কারেকশন করবেন। দেন হচ্ছে আরেকজনকে দিয়েছেন, ইমেজ আমি কিন্তু টোটালটা ইউজ করেছিলাম। আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা কেন থাকে পিছনে সাদা, এটা ঠিক আমি জানি না। সাদা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অ্যাভয়েড করব, আমরা যেভাবে দেখেছি সেইটাকে আমরা ফলো করব। দেন এই আইকন আমি ইউজ করিনি, ঠিক আছে। আইকনটাকে ইউজ করার এখানে কোনো দরকার নেই। আর লোগো গুলো একটু গুগল থেকে সার্চ করে লোগো গুলো ইউজ করেন, নিজে থেকে এখন লোগো ক্রিয়েট করার কোনো দরকার নেই। আমরা লোগো ক্লাসে লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় দেখে নিব। তারপর এই শেপটা এদিকে চলে আসছে, শেপটা হচ্ছে বরাবর থাকবে। গ্রিড সিস্টেমটা, গ্রিড নেওয়াটা কিভাবে নিতে হয় সেটা একটু একটু ফলো করবেন, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনটা কিভাবে নিতে হয়। আর যে টেক্সটটা নিয়েছেন এটা হচ্ছে মিডলে হবে, আপনার এখানে যে ইমেজটা ইউজ করছেন সেটা মিডলে হবে। ওকে, তো আজকে আর কিছু আমি বলছি না। আজকে হচ্ছে আপনাদের যে দুইটা লিংক দিয়েছি, এই দুইটা লিংকের মধ্যে যে দুইটা পিএসজি টেমপ্লেট আছে, না সেম দিতে হবে না, আপনাদের সেম পিকচার পাবেন না, সো সেম দিতে হবে না। আপনারা ডিফারেন্ট পিকচার ইউজ করবেন, অবভিয়াসলি ডিফারেন্ট পিকচার, সেম পিকচার ইউজ করার কোনো দরকার নেই। বাট হচ্ছে টেক্সটটাকে যখন ইউজ করবেন, টেক্সট যেভাবে ইউজ করা হয়েছে, এক্সাক্ট যেভাবে ইউজ করা হয়েছে, অ্যালাইনমেন্ট, দেন হচ্ছে কোথায় ভোল্ট করা হয়েছে, কোথায় রেগুলার ফন্ট ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো যাতে সেম থাকে। টেক্সটটা যে শেপের মধ্যে আছে এই শেপ গুলো যাতে সেম থাকে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন। আর হচ্ছে যে দুইটা দিয়েছি, দুইটার মধ্যে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আপনারা কপি করবেন, নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টে জমা দিবেন। আমি দুইটাই হচ্ছে মিলিয়ে কিন্তু দেখবো। তো আজকে হচ্ছে আপনাদের এটাই অ্যাসাইনমেন্ট। আপনাদের নেক্সট ক্লাস কবে একটু আমাকে বলেন। দেখেছি, দুইটাই আমি দেখেছি। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের আজকে 7 তারিখ, 7 তারিখ হচ্ছে সোমবার। তো আপনারা এই বন্ধ পাচ্ছেন, এই বন্ধের মধ্যে অবশ্যই কাজটা ঠিক মতন করে নেবেন। ওকে, তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।